কবরের কাছে, দুলা ভাই যাবে কবরের কাছে, মাটি দিয়ে ফিরে আসবে। আল্লাহর নবী জানান যখন কবরের কাছে মাটি দিয়ে ফিরে আসে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সঙ্গে সঙ্গে তুলে বসানো হয়। তুলে বসিয়ে যখন প্রশ্ন করে, আর এরা যখন পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে চলে আসে, আল্লাহর নবী জানান এদের পায়ের আওয়াজ কবরে শুয়ে শুয়ে, কবরে বসে বসে ও নিজে কানে শুনতে পায়। দেখছে ভাইরা ভাই নাই, খালাতো ভাই নাই, নিজের চারটে ছেলে নাই, কেউ নাই, বহুত দিনের বন্ধু সেও নাই। এখন চলে আসছে কবরে নামাজ, কবরে রোজা, কবরে ঈমান, কবরে আমল, কবরে কলেমা, কবরে দরুদ, কবরে সুবহানাল্লাহ। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কমপ্লিট মুমিন হতে চাও, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, 37 পুরুষ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি প্রেম আর ভালোবাসা আমার সঙ্গে করতে হবে, তবে কবরে লাইন পাবে। আর যদি আমার সঙ্গে প্রেম ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে প্রেম করো, তাহলে দাঁত আর থবনা গুঁড়ো হয়ে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তোমার মা যাবে না, বাপ যাবে না, ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ যাবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম কেউ আপনার পরিচয় দেবে না। পরিচয় যদি দিতে হয়, এই দরুদ পরিচয় দেবে, এই নামাজ, এই রোজা, এই টুপি, এই দাড়ি, এই রাসূলের সুন্নাত পরিচয় দেবে। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে দোকানদারি করতে, আজান হচ্ছে, জামাত হচ্ছে, নামাজ পড়তে আসে না, 4টে খরিদ্দার কমে যাবে, 2টো খরিদ্দার ফিরে যাবে, নিদেন খাওয়া খাবে। আল্লাহ পাক বলে, বান্দা তোদের দাসত্ব গোলামি করার জন্য পাঠিয়েছি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা আমার দাসত্ব গোলামি করবি, আর আমি আল্লাহ তোদের ভালো বাড়ি, প্যারিস করা বাড়ি দেব, সুন্দর সুন্দর গাড়ি দেব, সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা দেব, মধুর নহর আর দুধের নহর দেব, আর ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি পাখির গোশত তোদের গুনাহ করে খেতে দেব। জম্মের খাওয়া খাবি, আর পায়খানা পেশাব হবে না। কিন্তু এখনকার কিছু লোক খাবার জ্বালায় নামাজ কালাম পড়ে না, মাঠে চাষ করতে জামাত হয়ে যাচ্ছে, ওয়াজ করছি রে বাবা দাঁড়া, একটু ওয়াজ নসিহত করছি রে দাঁড়া, কথা বুঝতে পারছেন না? তাহলে খাবার জ্বালায় চাষ ছেড়ে আসছে না, জামাত হচ্ছে, ওদিকে মাঠে রুইছে, সবজি বাগানে চাষ করছে। কাকা এসো না, তুমি যাও, তোমার চোখে কি ব্যায়াম হয়েছে? আমি মাঠে কোবাচ্ছি, বুঝতে পারছেন না? ফেরেশতারা লিখলেন চোখে ব্যায়াম হয়েছে, মাঠে কোবাচ্ছে, দেখতে পাচ্ছ না? আল্লাহ পাক জানান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কোনদিন যদি এক চুল পরিমাণ ভালো কথা কারুর বলেছো, সেটাও লেখা পাবে। ভালো কাজ করেছো, সেটাও লেখা পাবে। নামাজ পড়েছো, সেটাও লেখা পাবে। জমি চাষ করতে গিয়ে জামাত ছাড়ুনি, সেটাও দেখতে পাবে। আর জীবনে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক চুল পরিমাণ অন্যায় কথা বলেছো, চিটিংবাজি করে সাক্ষ্য দিয়েছো, রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইল দেখেছো, জটিল জটিল বই দেখেছো, আল্লাহ বলতে সেটাও লেখা পাবে। কারুর বাপ দেখাতে পারবে না। সেদিনে আমার আল্লাহ সব ফাঁস করে দেবে।
কেউ আপনার ঠেকাতে যাবে না। ঠেকাতে যদি হয়, আপনি যদি ভালো আমল করেন, এটাই আপনার ঠেকাবে। মুকুর মারতে আসছে ফেরেশতা, মাথায় মারবে, একেবারে ওর 12টা বাজিয়ে দেবে। দুজন মারবে, একজন পাত দ্বারা দাঁড়াবে, একজন মাথার দ্বারা দাঁড়াবে, ওইভাবে কুশে যাবে। একজন অন্ধ, দুজন সব মানে অন্ধ, আর দুজন সব কালা। একটু কানে শুনতে শুনতে পেলে হয়তো এক আধ মার কম হতো, দয়া হতো যে কুশে গেছে আর 1 মিনিট পরে মারি। কিন্তু না, কুশে যাক আর থেঁতে যাক, ওই চালিয়ে যাবে। সাপে চবল মারিবে 70 পিস সাপ, কোন জায়গায় 99টা সাপ। এই সাপ চবল মারিবে আর মাথায় মুকুর মারবে আর বলবে যে এই জোর নামাজ পড়িনি না, বাবা পড়তে পারিনি বাবা। তো তোর আসর পর্যন্ত মুকুর মারবো, আসর পড়িনি না, পড়তে পারিনি, চাষ করছিলাম, আচ্ছা তোর মগরিব পর্যন্ত ঝালবো। মগরিব পড়িনি না, মাঠে ঘাটে বেগুন টেগুন তুলছিলাম, তাইলে তোর আমি মুকুর মারবো এশা পর্যন্ত। এশার নামাজ পড়িনি না, বড় কষ্ট হয়ে শুয়ে পড়েছিলাম, তাহলে তোর ছবল মারবো, তোর মাথায় মুকুর মারবো ফজর পর্যন্ত। এইরকম কিয়ামত পর্যন্ত মারতে থাকবে, কেউ যাবে না। এইবারে এক আধজন ভুল ভবিষ্যৎ যায়, হয়তো মার খেয়ে চেল্লায়, কবর থেকে চেল্লালে ছেলে টেলে মাঝে মাঝে যায়, গিয়ে সাড়া দেয় যে আমি আসি, তুমি কান্দাকাটি করো না। আল্লাহর কসম, তাম পৃথিবী সব মখলুক শুনতে পাবে, শুধু মানুষ ছাড়া। ওর যে আওয়াজ, কবরে আগুন জ্বলছে, ও যে ছাড়ের মতো চেল্লাচ্ছে, গরু শুনতে পাবে, কুকুর শুনতে পাবে, ছাগল শুনতে পাবে। এই জন্য অনেক সময় দেখেছেন কবরস্থান থেকে গরু দড়িমড়ি ছিঁড়ে দৌড় মারে, ছাগল চিল্লে ছুটে আসছে, ও আওয়াজ শুনতে পাচ্ছে যে কবরে আগুন জ্বলছে, আর এর কবরে শাস্তি হচ্ছে। ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে ঢুকিয়ে দিচ্ছে, বাম দিকের হাড় ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। এই কষ্ট হয়ে চেল্লাচ্ছে, ছাগল দড়ি ছিঁড়ে ছুট মারছে। এই জন্য ছাগল গরু কবরস্থানে দিতে নেই। 3টে জায়গা সম্মান করতে হয়, মসজিদ, মাদ্রাসার, কবরস্থান। কটা জায়গা? 3টে। কিন্তু অনেক মানুষ আছে গরু নিয়ে কবরে বেঁধে দেয়, যে দুটো খেয়েলি। আমার বাপের মাথায় পায়খানা করুক, আমার বাপ বিরাট মারতো, আমার সব মনে আছে। স্কুল যায়নি বলে মারতো, তারপরে সেবারে বল খেলতে গিয়েছিল বলে মেরেছে। তো ছাগলটা নিয়ে কবরস্থানে দেই, আমার মায়ের মাথায় পেশাব করে দিই, দিলি কবরে আগুন জ্বলুক। যার ওই পুরানো রাগ টাগ আছে, কোন মানুষের উপরে কোন মানুষের রাগ আছে না নাই, তার কবরে গরু বেঁধে দেবেন, তো গরু পায়খানা করে দেবেন ওখানটা, দিল্লি বই ঠেলাটা। আপনাদেরকে কবরস্থানে গরু টরু দেয় কি? গরু যায় না, ছাগল যায় না। অনেক জায়গা আছে কবরস্থান ঘেরা নেই, রোডের পাশে গরু বাঁধা আছে, ছাগল ছাড়া আছে, কুকুর যায়, পায়খানা করে, পেশাব করে। কবরস্থান পবিত্র জায়গা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের যদি কবরস্থান ঘেরা না থাকে, ঘিরে নেবেন। আর একটা কথা বলি, যদি কারোর পুরানো রাগ বা ক্ষোভ কারোর উপর থেকে থাকে, মারতে পারেননি বংশ ভারী বলে, তাহলে ও যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, পেশাব করে পানি না নিয়ে গিয়ে ও যে পাটি শুয়ে আছে, ওই পাটি গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, আরে কাকা কি ভালো মানুষ ছিল রে, বাহ আল্লাহ ভালো করুক। যেই আপনি নাপাক অবস্থায় ওই চাদরে দাঁড়াবেন, ফেরেশতার হাতে 500 মুকুট থাকবে, জাহান্নামের কাঁটা থাকবে, ওই যে মাছ চালু করবে, আরে শুধু ছটফট করবে, জিভ বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে। আর আপনি তখন বলবেন যে আরে কাকার সাথে আমার কত সুসম্পর্ক ছিল, আমি যেই কাকার কাছে গেছি, কাকা শুধু ছটফট করছে আমার সঙ্গে কথা বলে বলে। এই জন্য এ কথা মাথায় রাখবেন, আপনার আব্বার যখন মৃত্যুর বিছানায় শুয়ে থাকবে, একটা এলান করতে হবে যে বাবু ওযু করে এসো, কলমা পড়তে পড়তে এসো। কারণ অনেক মানুষ নাপাক অবস্থায় দেখতে যায়, পেশাব করে পানি লাই না, ওই অবস্থায় চলে গেছে। অনেক মায়েরা আছে, হ্যাঁ সগিনার মা মরে যাচ্ছে, জীবনের মতো চলে যাচ্ছে, তা আমি পাক নেই তো কি হয়েছে, আমি ঠিক আছে জান্ত মুখটা দেখে আসি। এসে না পাক গায়ে পাটি দেড়ে, আরে বউ খুব ভালো মানুষ ছিল রে, প্রায় আমার বাড়িতে ধরে ওই ছটফট করছে, খিঁচছে। এই জন্য ফেরেশতারা পাক, আর ওই মানুষ যখন শুয়ে আছে ওর পাক অবস্থায় রাখতে হবে। না পাক লোক যদি ওখানে গেছে, ওর শাস্তি হবে। তাহলে এলান করবেন,
যারা আমার আব্বাজানকে দেখতে আসছেন ওযু করে কলমা পড়তে পড়তে আসেন, কেন কলমা পড়তে পড়তে আসলে যদি আমার আব্বা কলমা শুনে কলমা পড়তে পড়তে মারা যায় তোমার আব্বা জান্নাতে যাবে। তাহলে যার ওযু নেই অন্তত ওযু নাও করুক, ও পাক অবস্থায় আসবে। মায়েরা অনেকে নাপাক থাকে, হ্যাঁ চলে যাবে জীবনের মতো জ্যান্ত মুখটা দেখে আসি, নাপাক অবস্থা আসছে। মায়েদের বলবেন যে যারা আমার আম্মুকে দেখতে আসছেন মা বোনেরা, বা কোনো মেয়ে এলান করবে, আপনারা সবাই ওযু করে আসেন, কলমা পড়তে পড়তে ওযু করে আসেন, কলমা না যেন দরুদ পড়তে। তাহলে যে মেয়েটা নাপাক থাকবে ওযু করার নাম করে পালিয়ে যাবে যে আমার ওযু তো হবে না আর আমি ওখানে যাওয়া ঠিক না, আমি চলে যাই। কিছু কিছু মানুষ আছে মা বাবার শাস্তি হয় না বলে সজা ফেলে রেখেছে, সারা লোক কেউ কেউ কাঁচা মেরে আসছে, কেউ শুট পরে আসছে, কেউ আন্ডার পরে আসছে, এই যে বসে রয়েছে নাপাক অবস্থায়। এবারে ও যখন বলছে বাবু তুমি চলে যাও, আরেকজন লোক বলছে মৃত্যুর সময় দেখতে আসছে, তা তুমি এরকম করছো কেন? শেষ সময় একটু দেখুক, কাকার সঙ্গে সম্পর্ক ভালো ছিল দেখুক, কমাস কম ওযু করে আসতে বলবেন। আল্লাহর রাস্তে বলছি নাপাক অবস্থায় ওই বিছনায় উঠবেন না, তার একটা প্রমাণ বলি। মাওলানা মৌলভী হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব এরা যখন দেখলো যে মানুষটার বিরাট কষ্ট হচ্ছে, একদিন মরে না, দুদিন মরে না, সারা রাত ছটফট করছে, মৃত্যু হয় না, হঠাৎ করে মনসা বলল বাবু তোমার আব্বার এক কাজ করো, বিছনাটা চেঞ্জ করে দাও, ভালো করে শরীরটা ধুইয়ে দাও, গোসল করিয়ে দাও। পরিষ্কার করে গোসল করিয়ে দিয়ে আলাদা বিছনা করে দেওয়ার পরে সাথে সাথে জান কবজা হয়ে গেছে। এই জন্য আপনার বাপ কিংবা মায়ের নাপাক অবস্থায় বিছনায় ফেলে রাখবেন না, শুধু মাছ চলবে, পবিত্র করে দেন, জান কবজা হয়ে যাবে। যে খিঁচছিল আর খিঁচবে না, চোখ বেরিয়ে যাচ্ছিল আর যাবে না। তাহলে আব্বাজান বিছনায় শুয়ে আছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, কোন নাপাক লোক ওই তক্তা বসে বলেন আর ওই বিছনায় বলেন আসতে দেবেন না। এবার যদি পুরানো রাগ টাগ থাকে তাহলে টুই মায়ে দে, বড় জামা গায়ে দে, আর প্রেপ করে পানি না নিয়ে বিছনায় গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে দেখবেন ঠেলার কার বলে। আর ফেরেশতারা পাক না নাপাক? তাহলে নাপাক লোক দেখলে ওরা খুশি না বেজা? জোরে বলে। নাপাক মানুষ দেখলে মানুষের, ফেরেশতারা তো মানুষের দাম বেশি, ফেরেশতারা ভাবছে যে আমাদের যে দাম বেশি নাপাক এ কি? আল্লাহ বলছে উলাইকা কালানা, ও তো কুকুরের চেয়ে খারাপ, বালহুমা দাল তাতাই খারাপ, ওরাইকুমুল গাফিল। মানুষ না, মানুষ নাপাক অবস্থায় থাকবে, নাপাক থাকবে কুকুর, নাপাক থাকবে গরু। আচ্ছা এই কুকুর যখন বাজারে যায় ও পেশাব করে পানি লায়? যে অত লোকজন আছে যায় পেশাব করে পানি টানি লায়? গরু লায়, কিন্তু মানুষ দেখবেন বাজারে যায় পেশাব করে পানি লায়, আছে না নাই? ও জানছে যে কুকুর লায় না, আমি লোক কুকুর অপমান করবো আমি? আমি যদি পানি না নেই কুকুর দুঃখ পাবে কেন? না কুকুর লায় না, ও তো একটা আল্লাহর মখলুক। আল্লাহর নবী জানান আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। রাসূলুল্লাহ জানান অধিকাংশ কবরের আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। আচ্ছা এগুলো তো নবী আমাদের শিখিয়েছে না শেখায়নি বলে? এখন আমরা যদি কুকুরের কাছে শিক্ষা লই বা ছাগলের কাছে বা গরুর কাছে কিছু শিক্ষা লই তবু জান্নাতে যেতে পারবো। আচ্ছা খেকি কুকুর, এই যে মেয়ে কি কুকুর, মেয়ে কুকুর কি কুকুর বলে? মেয়ে কুকুর, ওর নাম কি? খেকি কুকুর। আচ্ছা খেকি কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে? জীবন দেখেছেন? হ্যাঁ বাবজি বলছে বসে। হ্যাঁ এখনকার লোক ব্যস্ত লোক, ওসব দেখার সময় নেই, কিন্তু আগেকার লোক ফ্রি ছিল, ওরা দেখেছে যে খেয়ে কুকুর যখন পেশাব করে পিছনে ঠ্যাং দুটো ভেঙে পাছাটা মাটির দিকে ঠেকিয়ে দেয়,
এই কুত্তার বাচ্চা খেঁকি, পেশাব লাগলে তুই বসিস কেন বল? খেঁকি কুকুর বলতে আমি কুত্তা হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিকরে পুরোতে লাগবে, পা ভিজে যাবে। তাই আমি জানোয়ার কুকুর, পেশাব আমি বসে বসে করি যাতে করে ঠিকরে গায়ে না লাগে। এরপরে গাবি গরু, ওর পেশাব লাগলে লেজ উঁচু করে, কোমর নিচু করে। গরু বলতে আমি পশু হতে পারি, লেজ যদি না উঁচু করি নোংরা জিনিস লেজে লেগে যাবে, কোমর যদি না নিচু করি উরদ বেয়ে যাবে। এরপরে ছাগলকে বলা হলো, ছাগল তোর পেশাব লাগলে তুই বসিস কেন বল? মেয়ে ছাগল, ছাগল বলতে আমি পুরো পাশা মাটি ঠেকাই, যদি উঁচু করে ফেলি ঠিকরে গায়ে লাগবে, তাই আমি জানোয়ার পেশাব দেখে ভয় করি। আমরা মুসলমানের ঘরে জন্ম, আমরা তো সরকুকুরের চেয়ে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আল্লাহর কোরআন জানালেন কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে এক নাম্বার কোরআনে ঘোষণা দিয়ে পৃথিবী যাকে যে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ করে, আমার আল্লাহ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চাঁদ সূর্য যা কিছু পৃথিবীর জমিনে দেখতে পাই, আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর মানুষকে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। চাঁদ ভালো না সূর্য ভালো না আসমান ভালো না মানুষ ভালো? কথা বলেন। মানুষ ভালো, মানুষ সুন্দর, অতি সুন্দর। এই মানুষের ভিতরে কি আছে আপনারা তো চিন্তা করেন না। কোথায় নাট, কোথায় বল্টু, কোথায় গিরিশ, কোথায় সুইচ, কোথায় কি এই যে মেশিনটা চালাচ্ছে কত করে নাট দেখেন, ওখানে ব্যাটারি, সেখানটায় জ্যাক, ওখানে কারেন্ট, এখানে বড় বাক্স, তবে এখানে একটু কথা হচ্ছে। আল্লাহ বলছে তোর কোথায় ব্যাটারি, কোথায় মেশিন, কোথায় নাট, কোথায় সুইচ, কোথায় তার, শুধু বকেই যাচ্ছে সারাদিন। ভাবলিনি যে মাল বেরোয় করতে গিয়ে ফি আসানি থাকবেন। এটাই অতি সুন্দর। একটা ধান বানাতে যাচ্ছে, এত বড় একটা পাথর পড়েছে ধান বানা মেশিনে, মেরি জালি ফালি কেটে একাকার হয়ে গেল। দড়ি টেনে মেশিন বন্ধ করে তার গালাগালি করছে, তুই মানুষের বাচ্চা, হ্যাঁ তুই এই মাল দিয়ে মেশিনটা সব মাস করি, হ্যাঁ 50 টাকা ফাইন দে। আর আল্লাহ বলছে তোর মেশিন এমন মেশিন, তোর এই জিহ্বায় টক দিলে টক, ঝাল দিলে ঝাল, তিতে দিলে তিতে, একটুখানি গোশতের টুকরা যা দিবি তার আলাদা আলাদা স্বাদ বলে দেবে। এই মেশিনে যদি পাথর পড়ে এই জিহ্বা ধরে দাঁতের কাছে দিয়ে বলবে চেক করতো, কি দেখতো, বললে তো পাথর। তা বলছে আমি ধরি, ঠোঁট বলছে আমি ধরছি, তুই আষাঢ় মার। ঠোঁট ধরলো, জিভ আষাঢ় মারলো। যদি কোন রকমে 32 জন গার্ড আছে, দাঁত 32টা গার্ড, এদের ভেদ করে জিপ টিপ সব টপকে যদি ভিতরে যায়, আল্লাহর কসম আল্লাহর কুদরতি মেশিনে যে জালি আছে ও জালি পাল্টাতে হবে না, পিছন দিক দিয়ে পেশায় হয়ে বেরিয়ে যাবে। কিন্তু মেশিনে একটা পিরেক পড়ুক, জালি কেটে গেল, মেশিন হলো পাগল, আল্লাহ কি করব, ফের জালি পাল্টাচ্ছে। আর আমাদের ভিতরে যত আগের 100-এর ভিতরে 95 জন মানুষ খুঁত খেয়েছে, পাথর খেয়েছে। খুঁদের ভাতে এত কাঁকড়, খুঁত বলছেন চাল ভাঙাটা খুঁত বলে না, খুঁদের ভাতে এত কাঁকড় মুখে দিয়ে চিবাতে পারতো না। পানির গ্লাস নিয়ে একাতে গাল, খুঁত গালের ভিতর দিয়ে খুঁদের ভাত ঢোক মেরে নিল। পাথর বাঁচা যাবে না, কেউ এত মশাবে, মশা দিকে চাল পড়ে যাবে হাফ। দুপুরে খেয়েছে, রাতে খাওয়া হয়নি, রাতে খেয়েছে, দুপুরে খাওয়া হয়নি। এই গল্পগুলো বললে 3 ভাগ যুবক হাসবে, মিথ্যা কথা। লোক না খেয়ে রাতে থাকতে পারে? তোমার বুড়ো বাপ যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করো, এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি বাপ? হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর
জমিনে যা কিছু তৈরি করেছেন আমার আল্লাহ সবকিছু সুন্দর বটে। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সুন্দরতে সুন্দর অতি সুন্দর করে তৈরি করেছি। কোথায় চোখের ব্যাটারি সারা জীবন ওইভাবেই চলছে, ওইভাবে চলছে। কোথায় কানের ব্যাটারি, কোথায় আপনার জবানের ব্যাটারি, কোথায় সুইচ, কোথায় তার, কোন জায়গায় চার্জ হচ্ছে মানুষ ভাবলো না। খাদ্য খাওয়া খাচ্চার ঘুরছে, এগুলো কি বাপের মাল? না না না, আল্লাহ পাক জানানো মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছে তাম পৃথিবীর জমিনে সবার খাওয়ান আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ একটা ধান তৈরি করতে পারে না, একটা চাল তৈরি করতে পারে না, একটা গম তৈরি করতে পারে না, একটা ডিম তৈরি করতে পারে না, একটা মাছ তৈরি করতে পারে না। শুধুমাত্র আমরা ওসিলা তৈরি করে দেন আমার আল্লাহ। আপনি মাঠে একটা ধান পুঁতবেন, আল্লাহ বলে আমি 100 ধান দেবো একটাই, তুই শুধু পুঁতে আয়, বসিয়ে আয়। এই জন্য একটা ধানে একটা গাছ হয়, একটা গাছে একটা শীষ হয়, একটা শীষ গুনে দেখবেন 100-র বেশি ধান আছে। কামাসালি হাববাতিন আম্মাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমলাতিন মিয়াতু হাব্বা। একটা দানায় একটা দানা দেই আমি আল্লাহ। আল্লাহর কোরআন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিচ্ছু তৈরি করতে পারি? ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে। আপনারা কি বলেন? ডিম না? কেউ বলতে পারবে না, আল্লাহ জানে। আমরা যদি বলি মুরগি আগে, তো ও বলবে ডিমটা তোর বাপ করেছে। তখন বলবে যে ঠিক বলে, তো ডিম না হলে তো মুরগি হতো না। তাই এ তখন বলবে তাহলে ডিমটা পারলো কে? তাহলে মুরগি আগে। এই করে করে দুজন মাটার হবে, ফায়সালা করতে পারবে না। বলে বলে বাপ আদমের বাপকে। এই রকম তর্ক জীবনে করতে যাবেন না, ঈমান হারা হয়ে মরে যাবে। যা কিছু হয়েছে, যা কিছু করেছে সব আল্লাহ করেছে। আল্লাহই জানে বাপ আদম কি করে হয়েছে, মা হাওয়া কি করে হয়েছে, ঈসা নবী কি করে হয়েছে, কোথায় কি হয়েছে, অত মাথা মারার দরকার নেই। আল্লাহ কি করে হয়েছে, তুই একটা আল্লাহ সৃষ্টি না মানুষের বাচ্চা, তুই কখন মরে যাবি তুই জানি না। আল্লাহ নিয়ে তোর অত টেনশন কেন? আল্লাহ যে জন্য তৈরি করেছে ইবাদত করার জন্য, ইবাদত কর। আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করে কাঁদ, আল্লাহ আবার ভালো জায়গায় দেবে। এখানে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য, পরীক্ষায় পাশ করব তো ভালো জায়গায় চান্স পাবো। সে জায়গায় আর মৃত্যু হবে না, সে জায়গায় কোনোদিন ক্ষুধা তৃষ্ণা লাগবে না। সে জায়গায় যখন যেটা মনে করবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আর কোনোদিন দুঃখ কষ্ট থাকবে না। সবার বয়স হবে 33 বছর। সবার বয়স ক বছর? সবার বয়স 33। সবে এক বয়সী। আর সবার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। এই ক্যাসেট হচ্ছে না দুটো, এ কাল থেকে ছেড়ে দেবে, পৃথিবী মায় ছুটবে। সে হুঁশ করে কথা বলছি যে উড়ে কথা বলে পালাবো, এ ঠেকাবে কি কালকে থেকে? এই দুটো যন্ত্রে পৃথিবীর লোক দেখছে, আর ফের পৃথিবী মায় ছুটবে। কত মুফতি, কত মুহাদ্দিস, কত সাইকুল হাদিস, এ দেখবে না দেখবে না। হঠাৎ এই ওয়াজটা সামনে আসছে, সাইফুল্লাহ ওয়াজ করছে না, বাসন্তী সাইফুল্লাহ। আচ্ছা, ও ওয়াজ করে দেখি। জান্নাতের লোকের 33 বছর বয়স হবে, মেয়েদের 15 থেকে 16, 14 থেকে 15, এসব তো লেখা নেই কোনো জায়গায়। ফোন করো, হ্যালো হুজুর এসব কোথায় পেয়েছেন? তাহলে তোমার জায়গাটা বলতে হবে। সেই জন্য এইগুলো যদি না থাকতো এতদিন কি হতো না হতো আল্লাহ পাক জানে। তাহলে পৃথিবীর সামনে ওয়াজ করছি, জান্নাতি সবার বয়স কত হবে বলেন? 33 বছর। লম্বা হবে ক হাত? 60 হাত। জান্নাতি মানুষ আমরা লম্বা হবো ক হাত? 60 হাত। কায়দা করে অনেক ওয়াইজিন বলে বুড়ো লোক জান্নাতে যাবে না, বেঁটে লোক তো কোনোদিন যাবে না, কালো লোক মোটেই যাবে না। জান্নাতে বেঁটে লোক আর বুড়ো লোক যাবে না, আর কালো লোক যাবে না। অনেক বেঁটে লোক রেগে যায় যে কি মানুষ নাকি, আমি বেঁটে বললাম জান্নাত যাবো না। জান্নাতে তার মানে এবার পিছনের খবর হলো
যে বেটে জান্নাতে থাকবে না, এই জন্য বেটে জান্নাতে চান্স পাবে না। বেটে জান্নাতে 60 হাত লম্বা হবে। কালো মানুষ যারা মরে যাবে কালো জান্নাতে থাকবে না, কালো পূর্ণিমা চাঁদের মতো চেহারা হবে। ও ভাইরা বাবাদিরা, বুড়ো কেউ থাকবে না। বুড়ো মানুষ যারা 95 বছর বয়সে মরবে এদের বয়স হবে 33, তাই বুড়ো জান্নাতে থাকবে না, কালো জান্নাতে যাবে না। বেটের কোনো চান্স নেই। সবার বয়স হবে 33, লম্বা হবে 60 হাত আর বডি চওড়া হবে 7 হাত। এই যে বডি চওড়া কত? 7 হাত। আর আমরা এখন জিম করছি, এরকম করছি, সেরকম করছি, এরকম করে দেখছি, আর এইটা মাপছে, এইটা মাপছে যে এইটা কত চওড়া হয়েছে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে 7 হাত চওড়া হবে, 7 হাত। আরে 7 হাত, শুধু এই বডি 7 হাত চওড়া। তাহলে এত চওড়া বডি হলি তাহলে অনেকগুলো মেয়ে দরকার, 70টা বউ দেবে। এই বডি যা চওড়া, লম্বা চওড়া লোক দেখবেন 4-5টা করে বিয়ে করেছে, এত বডি ভালো। তো জান্নাতে বডি হবে 7 হাত চওড়া, লম্বা হবে 60 হাত, বউ পাবে 70 পিস। কপিস? 70টা, জোরে বলেন 70 পিস। আল্লাহ খুশি হচ্ছে আপনাদের কথা শুনে। অনেকে লজ্জা হয় না, আরে দেখি মোবাইল দেখছে তখন লজ্জা লাগে না? ও তো ঘরের ভিতরে, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহর কসম, ঘরের ভিতরে হোক আর মাটির ভিতরে হোক আল্লাহ এক রকম শুনতে পায় আর এক রকম দেখতে পায়। পাতালে যেরকম থাকে পাতালের উপরে সেরকম থাকে, আর পাহাড়ের তলায় যেরকম থাকে পাহাড়ের উপরে সেরকম থাকে। পাহাড়ের তলায় যেরকম শোনে পাহাড়ের উপরে সেরকম শোনে। কিছু লোক, আমি যখন ওয়াজ করি 2-4টা কঠিন কঠিন কথাবার্তা বলি, কি বলছে রে না, ওই নেই কালাম নেই, 24 ঘন্টা বই দেখছে, রাতে শুয়ে বেড়া বেড়া ছবি দেখছে, আর হুজুর বলছে জিন্দা ওলি বসে আছে। তাহলে বউ পাবো কটা? জোরে বলেন 70টা। আপনার বউ কি হবে? কিতাবে লেখা আছে আপনার যে স্ত্রীটা, ওই স্ত্রী যদি নামাজি হয়, তাহাজ্জুদ গুজারি হয়, আল্লাহ বলি হয়, আল্লাহর নবী জানান ওই স্ত্রী আপনার সঙ্গে জান্নাতে দেবে। আপনি যে 70টা হুর পাবেন, আমার আল্লাহ পাক আপনার স্ত্রীর জান্নাতে আপনার সঙ্গে দিয়ে ওই 70টা হুরে রানী আমার আল্লাহ বানিয়ে দেবে। সেই জন্য স্ত্রীকে নামাজি বানাবেন, নামাজের কথা বলবেন। যদি আমার পেতে চাস, জান্নাতে আমার সঙ্গে থাকতে চাস, নামাজ কাজা করলে হবে না। তো আপনি কি স্ত্রীকে বোঝাবেন? আপনার স্ত্রী তো নামাজ পড়ে, আপনি তো নামাজ পড়েন না। 2টা বাড়িতে আছে এমন বিপদ, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী বিরাট নামাজি, আর স্বামী নামাজ পড়ে না, স্ত্রী বিরাট নামাজি। এরা মাঝে তাহলে স্বামী কি করে স্ত্রীর বোঝাবে? স্ত্রী তো পাগল হয়ে যাচ্ছে যে আমি তো স্বামীর বুঝতে পারি না যে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি আমার কলিজার টুকরা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক। এই বলতে পোশাক বাদ দে, তো যা কবরে গিয়ে দেখা যাবে না। 2 স্বামী স্ত্রী নামাজ পড়েন, আল্লাহর কসম এই নামাজ জান্নাতের চাবি। যাবেন গাট গাট করে চাবি খুলবেন, সারা চলে যাবেন জান্নাতে। আর জীবনে কোনোদিন বুড়ো হবেন না, মৃত্যু হবে না, পায়খানা লাগবে না, পেশাব লাগবে না, তেল দিতে হবে না, চিরুনি দিতে হবে না। আর দাড়ি বাড়ি বিরাট ধামালি, এই দাড়ি কখন চুল কুচ্ছে, কখন বেড়ে যাচ্ছে, কখন শুকনো মতো হয়ে যাচ্ছে, কারণ উড়ে গালে লাগছে। আল্লাহর কসম কারোর দাড়ি থাকবে না, দাড়ি থাকবে না, মুখ তেলের মতো। 70টা বউ দেবে আর মুখ তেল হয়ে থাকবে। ভাইজান আমার বাবাজিরা, দাড়ি থাকবে একটা লোকের, তিনি হলেন আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে। মুখস্থ করলেন দাড়ি থাকবে একজন, তিনি আমাদের মুরব্বী। জান্নাতে এখানে ওখানে যেখানে কোটি 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 মানুষ যেখানে দাড়িওয়ালা লোক দেখতে পাবে, সেই লোকটার নাম বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে খুব টান দিই না, কাটা কাটা বলছি, আপনাদের কি রাগ টাগ হচ্ছে নাকি? কারণ এই জায়গায় মনে হচ্ছে আমি প্রথম এসেছি এই জায়গাটা।
তো আপনারা রাগ করবেন না। আর এখন জলসার সিজনও না, তো সময় যা আছে আছে আমি টানবো, তাতে কষ্ট হবে না নাকি? তাহলে একবার জান ভরে দরুদ পড়েন, 10টা রহমত বর্ষণ হবে। আর আমি এই সুযোগে একটু মনে করলো ফের কি বলবো না বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بول لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কুকুর, ছাগল, গরু এরা পেশাব করে পানি নেয় না কেন? এরা জানে না মরে যাব, ওরা জানে না মরে যাব, ওরা কথা বলেন জানে না। যদি কেউ প্রমাণ চায় বলবেন, তাহলে তুই একটা প্রমাণ করবি, ওরা জানে না প্রমাণ করবি। পোল্ট্রির মুরগি 20টা পিঞ্জারায় আছে, আপনি 15টা অর্ডার দেন, দিয়ে সব কটার খেতে দেন, আর একটা করে ধরে জবাই করেন বা ঘুষি মেরে মেরে ফেলেন, ওরা টানা খেয়ে যাবে। 10টা ছাগল অর্ডার দেন জবাই করার জন্য, বট গাছের পাতা বা ঘাস টাস দেন, ওদের সামনে একটা করে জবাই করেন, ওরা চিবোবে আর দেখবে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। কিন্তু মানুষের 10টা জবাই করবে বলে একটা পিঞ্জারায় বন্দি করেন, আর একটা ধরে জবাই করেন, পিস পিস করে কার্টুন ভর্তি করেন, আর এদের বলেন যে তোরা 9 জন দাঁড়িয়ে আছিস, 9টার ডিম দিচ্ছি, দেশি মুরগির ডিম খেয়ে নে, কেন ছাড়া দিয়ে প্যাকিং করতে 20 মিনিট করে লাগবে। 20 মিনিট তখন চুকো থাকবি, তার করে ডিম খা, ও খাবে জানে। তাহলে কুকুর জানে না মরে যাব, ওর পেশাব করে পানি নিয়ে কি না নিয়ে কি? গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ যখন বাজারে যাবে পেশাব করে পানি নিয়ে যাবে, কারণ যদি রাস্তায় মারা যায় কুকুরের মতো মৃত্যু হবে না পাক গায়। তাহলে আমরা পাক অবস্থায় মরতে চাই না কুকুরের মতো মরতে চাই? তাহলে পাক অবস্থায় যারা মরতে চায় তারা বাজারে যাওয়ার সময় যেন পেশাব করে পানি নিয়ে যায়, শ্বশুর বাড়ি যাওয়ার সময় যেন পেশাব করে পানি নিয়ে যায়, আর দোকানে যাওয়ার সময় যেন শ্বশুর পেশাব করে পানি নিয়ে যায়, দোকানদারি করার সময় যেন পেশাব করে পানি নিয়ে দোকানদারি করে। কারণ বহু মানুষ দোকানদারি করতে করতে দোকানের ভিতরে মারা গেছে। খালি ও যদি নাপাক গায়ে মরে তো সর কুকুরের মতো মরে। এরপরে আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে জানাজা নামাজ হচ্ছে, হাজী সাহেব মারা গেছে, রাস্তা জাম হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে না ঘটে না? মাস্টার মারা গেছে, রাস্তা জাম হয়ে গেছে। এদিকে আব্দুর রহিমের 2টো বেটা, এক বাইক আসছিল দাঁড়িয়ে গেছে, আর আব্দুল লতিফের বেটা বলছে চলে আয় চলে আয়, 1 মিনিট বাকি আছে চলে আয়। বলছে অসুবিধা আছে চেপে যা, বলছে রায় না, বলছে শরীর খারাপ, বলছে রায় রে, কাপড় খারাপ। এই বাব্বর, তোর তো 22 বছর বয়স, তুই তো বেটা ছেলে, তোর কিসের শরীর খারাপ? আসলে তোর অভ্যাস খারাপ, তুই পেশাব করে পানি না নিয়ে এসেছিস। কলিজার টুকরা ভাইরা আমার, ও নাপাক অবস্থায় আছে, হাতে পায়ে ধরলো, জানাজায় যেতে পারলো না। অবশেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা গেল একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল, আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন মাটি দিলে একটা বহুত পাহাড় সওয়াব পায়, জানাজা পড়লে আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব পায়। জানাজা পড়লে যত, মাটি দিলে
দিলে তত এক জাররা পরিমাণ কম বেশি নাই। তাহলে অনেক মুসলমান দেখা যায় জানাজার নামাজ পড়ে চলে যাচ্ছে, মাটি দেয় না। আসলে এর নেকি দরকার নাই, নেকি বহুত কামিয়েছে, ফালতু আর একটা বহুত পার নিয়ে দরকার নাই। কিন্তু যাদের নেকি দরকার আছে ওরা মাঠে হলো কাপড় যদি ভিজে যায় পুকুরে সাঁতার দিয়ে নালা ড্রেন পার করে গিয়ে মাটি দিয়ে চলে আসে। আর একটা বহুত পার সওয়াবের আশায়, বহুত পার 13 মাইল লম্বা 9 মাইল চওড়া। ও কলিজার টুকরারা, এরকম বহুত পার পরিমাণ সওয়াব মাটি দিলে আপনার নামায় আমালে লেখা হবে। তাহলে এই ছেলেটার বংশ যদি ভালো হতো, ওর বাম্মা যদি শেখাতো, তাহলে পেশাব করে পানি নিয়ে যদি থাকতো, দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, তাহলে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিত না। তাই সোনার যুবকদের বলছি, তোমার মৃত্যু হবে রাস্তায়, না বাসের তলায় ঢুকবে, না তোমার স্ট্রোক হয়ে মৃত্যু হবে, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে, না অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। তোমার বাপ জানে না, মা জানে না, তুমিও জানো না, জানে আমার আল্লাহ। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। তাই লেখা যেহেতু নাই, মরে যাব সত্য, কবে যাব জানি না। তাই 24 ঘন্টা পাক অবস্থায় চলা দরকার আছে না নাই? তুমি যদি একটুখানি পানি নিয়ে রাখতে, তাহলে উহুদ পাহাড় সওয়াব দুটো তোমার ছাড়তো না। পানি নেই, তাই এমন করে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবটা সংগ্রহ করো। কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, মাথার ঘিগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজগুলো পড়তে থাকবে। সেদিনে কেউ একটা নেকি দেবে না। আর এখানে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যদি একটা জানাজা পড়ে মাটি দেন, দুটো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। একটা বুড়ি মরে গেছে, একটা বাচ্চা মারা গেছে, একটা জোয়ান ছেলে মারা গেছে। অনেক লোক বলে, চল জানাজাটা পড়ে আসি। তুই যা, তুই যা, আমার সময় নেই, তুই যা। তোমার সময় থাকবে না, যেদিন কবরে যাবে বিরাট সময় পাবে, সেদিন আর জানাজা পড়তে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, সুবহানাল্লাহ বলতে পারবেন না। আর যদিও বলেন তো আল্লাহর কসম আর একটা নেকি হবে না। যা হবে কবরে দেখা যাবে। তুমি একা যাবে, তুমি একা দেখবে, তোমার বোনাই ফোন ফোনাই কেউ দেখবে না কবরে কি হচ্ছে না হচ্ছে, শুধু সরকুকুর দেখবে। এই জানোয়ারে শুনতে পায় না, পায় না, জোরে বলে আপনার বেটা বেটা কেউ শুনতে পাবে। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, তাহলে আজ থেকে শপথ করব, যতদিন দুনিয়ায় বাঁচব নাপাক অবস্থায় একটা কদম তুলব না, পবিত্র অবস্থায় থাকব। আর কবরে যখন যাব ঈমান নিয়ে যাব, আমল নিয়ে যাব, তাহাজ্জুদ নিয়ে যাব, ইশরাক আবাবিল সালাতুত তাসবিহ নিয়ে যাব। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। একা যাব না, দুজন যাব কবরে। কজন? দুজন। কবরে কজন যাবে? ভাই বলছে দুজন, আর ভাই বলছে একা। কোনটা সত্য একজন বলবেন? একটু জোরে বলেন। ভাই বলছে দুজন, আর ভাই বলছে একা। এখন ভাই বলছে দেহ একটা, সওয়াব একটা, এই দুটো। কলিজার টুকরা ভাইরা আমার, ভাই বলছে একা, কবরে যাবে একা, সঙ্গে বিভিন্ন রকমের ভাগের সওয়াব থাকবে। এদিকে তাহাজ্জুদের একটা সওয়াব, ইশরাকের একটা সওয়াব, দানের একটা সওয়াব, আর একটা মানুষ যাচ্ছে কবরে, কবরের প্রহরী আপনার সঙ্গে নিয়ে যেতে হবে, পুঁজি নিয়ে যেতে হবে। পুঁজি হলো দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। এই দুনিয়ার জমিনে থাকতে থাকতে আপনার পুঁজি সংগ্রহ করতে হবে। পুঁজি যদি না থাকে তাত্ত্ব না গুঁড়ো হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর জমিনে একটা মিসাল দিচ্ছি, কবর থেকে হাসর, হাসরের মাঠে শুধু একটা দিন হবে 50,000 বছর। ও কলিজার টুকরারা, আর ফুলসিরাতটা এত লম্বা রাস্তা হবে 30,000 বছর
বছরের রাস্তা লম্বা, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে 30,000 বছর, এদিকে 50,000 বছর, আর কবরে কত কোটি বছর থাকবে আল্লাহ ভালোই জানে। যাদের মাথার ব্রেন ভালো আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। ওদিকে 30, এদিকে 50, কবরে ক কোটি তার কোনো ঠিক নাই। কিন্তু এখান থেকে বোম্বাই কি বড্ড দূরে, কাছাকাছি। ভাইজান আমার বাবাদিরা, আপনারা যদি এখান থেকে বোম্বাই যান বিনা পুঁজি, গালের দাঁত থাকবে না, কুচে যাবে, কুচে যাবে। এখান থেকে টোটো উঠে দেগঙ্গায় গিয়েছেন, পুঁজি নাই, টোটোলা বলছে ভাড়া দে, বলছে টাকা নাই, খাবার করতে মারবে। এখানে একটা খেয়েছে, বাসে উঠেছে, ওখানে দুগা খেয়েছে, ফের ওখান থেকে এয়ারপোর্টে গিয়েছে, পুলিশ ধরে বেঁধেছে, বলে পাগল, বলছে বোম্বাই যাব, টিকিট নাই, টাকা নাই, কিছু নাই। সাপটা করবে তোমার 12টা বাজিয়ে দেবে, বিনা পুঁজি যাওয়া স্বাদ মিটিয়ে দেবে। আল্লাহর কসম, কবরে যদি পুঁজি নিয়ে যান তাহলে কবরে জান্নাতের বিছনা দেবে, জান্নাতের হাওয়া দেবে, এসি দেবে, মার্বেল দেবে, সব দেবে, শান্তির সঙ্গে ঘুমিয়ে যাবে। ইসরাফিল ফুঁক দেবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেদিনে কাঁচা ঘুমে চোখ ডলতে ডলতে উঠবে। কেন? এর পুঁজি আছে। এখান থেকে এয়ারপোর্টে গিয়েছে, এয়ারপোর্টে গিয়ে প্লেন উঠেছে, এসি ছেড়ে দিয়েছে, খাবার দিয়েছে, নাস্তা দিয়েছে, আরামসে ঘুমিয়ে গেছে। কেন? পুঁজি আছে। আরে বিনা পুঁজি যাচ্ছে, শুধু ঘুষি খাচ্ছে। বিনা পুঁজি যারা কবরে যাবে, দাঁত তোপ না গুঁড়ো করে দেবে, একজন দুই দিকের মাটি চাপ দেবে, গুঁড়ো হয়ে যাবে, মাথায় মুকুর মারবে, থেত হয়ে যাবে, সাপের চবল মারবে, ওর বাড়া হয়ে যাবে। শুধু বলবে বিনা পুঁজি আসলে কেন বল, টিকিট কই, টিকিট দে, রদিতি বিলে রব, বুঝতে পারছি না, পেশি করছে। আর দুবার জিজ্ঞেস করবো অবিল ইসলাম আদিনা, আমি বুঝি না বাবা, ভ্যান চালা, তুমি গরিব মানুষ, আচ্ছা বুঝি না। তার একবার বলবো অবিল ইসলাম আদিনা, অবি মুহাম্মাদিন নবিয়া, আমি চিনতে পাইনি বাবা। সে এবার মাস শুরু হবে। আল্লাহর কসম, কবর যদি মাস শুরু করে, কবরে তার ভালো, হাসর তার ভালো, মিজান তার ভালো, ফুলসুরাত তার ভালো, আল্লাহর জান্নাতে চলে গেল। আর কবর হবে যার কালো, তার 12টা বেজে গেল। সেই জন্য রাসূলুল্লাহ বলেন, দুনিয়া উমাজিরাতুল আখিরা, দুনিয়া বেঁচে থাকতে থাকতে আখিরাতের পুঁজি সংগ্রহ করো। দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি, এখান থেকে চাষ করবে যে, সে জায়গায় গিয়ে ফসল তুলবে সে। চাষ সবাই করবো ইনশাআল্লাহ। আবার চাষ করেন, এখানে সুবহানাল্লাহ বললে চাষ, দরুদ পড়লে চাষ, টুপি মাথায় দিলে চাষ। আচ্ছা, একটা চাষ করবেন। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। একটা চাষ করুন, একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদানের সওয়াব হয়, 100 শহীদানের সওয়াব। তা একটা কাজ করেন, জান্নাত যদি বিশ্বাস করেন, আল্লাহ বলে একজন আছে, যদি বিশ্বাস করেন, এখানে বসে শপথ করুন, কাল থেকে টুপি মাথায় দিয়ে ঘুরবো। এটা কি কঠিন কাজ? 3 গ্রাম ওজন টুপি। এমন মুসলমান, এত ভয়, মসজিদে কোন রকম ঢুকে টুপিটা বার করেছে, মসজিদের বাইরে না, বার করে নামাজ পড়ে খুলে নিচ্ছে। কেন? মান সম্মান যাবে। নামাজি লোক বাজারে গিয়ে ঘুরছে খালি মাথায়, আর মৌলভী সাহেব ওর পাশে দাঁড়িয়ে হাট বাজার করছে, তো ও আবার বুড়িমি করছে। মানে বাব্বর, তো বাব্বর বলছে, আমি একটা মুসলমানের লোক, বয়স্ক লোক, তুমি আমার সালাম দিলে না। এ তো বলাই অন্যায়। সালাম আগে যে দেবে 100 শহীদানের সওয়াব, নেকি বেশি পেল, আল্লাহ আরো খুশি হলো। তা তুমি মেতর না বাগদি না মুদ্দ ফারাস, আমি বুঝবো কি করে? তুমি সুট শার্ট পরে, শার্ট গায়ে দে, দোকানে বসে দাড়ি চাঁচা বুড়িমি করছো, আর মৌলবি আছে তুমি তার চবরা করছো, সালাম দিলে না, আমি এলাকার ডন চেনো না, তুমি মেতর না মুদ্দ ফারাস, আমি কি করে বুঝবো? শুট পরে টুপি মা দেওয়া যায় না, যায় না। শার্ট গায়ে দিয়ে টুপি মা দেওয়া যায় না, যায় না। শুট শার্ট পরে নামাজ পড়া যায় না, যায় না। কিছু জ্ঞান সংগ্রহ করেন। মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, লেবাজের কোনো আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে কিচ্ছু নেই, মৌলবি ধরে সবরা করছে। বলছে কিরম ভাবে লোক রে, হ্যাঁ দোকানে আসলো, চা খেলো, খাবার কিনলো, কই তো সালাম দিল না। এরা মাঝে মাঝে একটা ঘটনা ঘটে না, ঘটে
তো সালাম নেওয়ার যোগ্য নেই, তোর বাবা সে শিক্ষা দেয়নি। এই জন্য রাসূল বলেছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ভালো ছেলে তৈরি করে কবরে যাও, নেক সন্তান তৈরি করে কবরে যাও। আপনার দাড়ি চাচা আছে, শুট শার্ট পরা আছে, আপনি রেখেছেন, সব সব আপনার করা যাবে, সব কিছু করতে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন, সালাম দিতে পারবেন, টুপি মাথা দিয়েছেন, সব লাইন ঠিক আছে। দাড়ি চাচা, শুট পরা, আপনি যদি একটা টুপিওয়ালা মানুষ বা একটা বিদেশি মৌলবি বা সাইফুল্লাহর কাছে দেখতে পেয়ে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, হ্যাঁ ভাই আপনি চিনতে পারলাম না, যে আমার বাড়ি ঝাঁপায়, আপনি আমাদের গ্রামে জলসায় গিয়েছিলেন, আমার বুকটা তখন বসাত হবে, আপনার জন্য দোয়া বেরিয়ে হবে যে আল্লাহ মুসলমানের ছেলে, আমি ভাবছিলাম যে কি ছেলেটা, আল্লাহর হায়াতে দারাজ করো, আল্লাহর ভালো রাখো। দাড়ি নেই তো কি হয়েছে, পাঞ্জাবি নেই তো কি হয়েছে, শুট পরে আছে তা কি আছে, শার্ট গায়ে আছে তা কি আছে, আপনার মুখে যদি সালাম থাকে, মুরব্বিদের দেখলে সালাম দেবেন, মাওলানা দেখলে কি মোসা করবেন, ওর তখন জানটা ঠান্ডা হবে যে ভালো বংশের ছেলে, এর পরিবেশ ভালো, আর বাপ মা ভালো। আমি লোক খুঁজে পাই না যে কাজ জিজ্ঞেস করি, রাস্তা জিজ্ঞেস করব, হঠাৎ করে একটা লোকের ডেকে জিজ্ঞেস করছি বাবু সালামুদ্দিন আপনার নাম কি, বলছে টিঙ্কু। সন্দেহ হচ্ছে যে টিঙ্কু কোথায় ফেঁসে যাবো না কি করবো, তা ওই আপনার আব্বার নাম, না অত বুড়িমি করছেন কেন, আমার নাম টিঙ্কু, কি বলবেন বলেন। কিছু মানুষ মুসলমান ঘরে জন্ম নিয়ে কোন জাত নিজেকে পরিচয় দিতে চায় না সমাজ, কোন জাত চায় না। সেজন্য আমি দুটো পায়ে ধরে বলছি, দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই, শুট শার্ট পরে আছেন, আলেম ওলামা দেখলে, হাজী সাহেব দেখলে, মুরব্বি দেখলে সালাম দেবেন, 100 শহীদানের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন। ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। হয়তো আপনারা বলতেন হুজুর একটু মাদ্রাসার জলসা, একটু কোরআন নিয়ে ওয়াজ করলে হতো। মাদ্রাসার জলসা আমি জানি, আমার মাদ্রাসা আছে, আপনারা জানেন, আপনার এলাকার হুজুর আমার মাদ্রাসা গিয়েছিল, মাদ্রাসার 320 জন বাচ্চা পড়াশোনা করে, প্রত্যেক দিন 1000 বাচ্চার খেতে দিতে হয়, 21 জন শিক্ষক শিক্ষিকা মিলিয়ে 21 জন জানি। এইবার সেই সব বলবো, আর মিনিট 10 ওই দিকে একটু বলে তারপর এইবার কোরআনের ওজন আর কোরআনের পাওয়ার, মাদ্রাসায় পড়লে কি হবে, মাদ্রাসায় পড়ালে কি হবে, কোরআনের ক্ষমতা কত সেটা বলবো। কিন্তু এইগুলো একটু বলেলেই তাহলে যতদিন বাঁচবো না পাক অবস্থায় বাজারে যাব না, দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই, শুট শার্ট পরে আছি, সমাজের বুকে সালাম দেব, 100 শহীদানের সওয়াব হবে, আজান শুনবো, সাঁ করে মসজিদে চলে যাব, ইমাম খুশি হবে, ছেলেটা এই পরিবেশে থাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভালো করুক। দোয়া করবেন। অনেক মানুষ অনেক কারণে দাড়ি রাখতে পারে না, এমন এমন সমাজে চলাফেরা করে, এমন এমন জায়গায় যায় সে দাড়ি রাখতে পারে না। ঠিক আছে, আমরা কোন জায়গায় বাস করি আগে দেখতে হবে। ফটো তোলা নিষেধ, এতে ফটো, ওতে ফটো, আঁধারে ফটো, দিনে ফটো, হজে ফটো, এতে ফটো, সেতে ফটো তুলতে হবে, নাহলে আপনি বাস করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এমন এমন সময় আসে, এমন এমন পর্যায়ে পড়ে যায়, আপনার ফটো না তুললে সে কাজটা আপনি করতে পারবেন না। ঘটনা ঘটে না, পাসপোর্ট করতে হবে না, আমি শরিয়াতপন্থী লোক, বা আমি পাসপোর্ট ফটো তুলবো না, অফিসার বলে বেরোন, তুমি ফটো না তুললে মদিনা যেতে পারবে না। পারবে কি? হ্যাঁ না বলে, আবার বলুন ফটো তোলা হারাম। সেই জায়গা তো কলিজার টুকরা ভাইয়েরা, মুমিনেরা, মুসলমানেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় উকিল, বড় ব্যারিস্টার, বড় বড় লয়ার, এমনি করে নিজে চোখে দেখেছি। আমি আলিপুরে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে, ওখানে গিয়ে দেখলাম আলিপুরে জেলখানার ভিতরে এমনি করে ওই এরিয়ার ভিতরে একটা করে নামাজ পড়ার জায়গা আছে, মসজিদ টাইপের একটা আছে।
যাচ্ছে, ওর ভিতরে গিয়ে ইমাম সাহেব গিয়ে নামাজ পড়াচ্ছে, ওর ভিতরে উকিল যাচ্ছে, লয়ার যাচ্ছে, টাই পরে, কোট পরে, স্যুট পরে, শার্ট গায়ে দিয়ে, টুপি পকেট দিয়ে বার করছে, কারু মাথায় টুপিও রয়েছে, নামাজ পড়ছে। আবার দেখা গেল ওই রকম মুসলমানের ছেলে আরো 20-50-100 আছে, তারাও চাকরি করছে, ডিউটি করছে, নামাজ পড়ে না। আছে না? এই গ্রামে 5টা মাস্টার আছে, 2টো মাস্টার নামাজ পড়ে, 3টে মাস্টার পড়ে না। এই গ্রামে 6টা ডাক্তার আছে, 3টে ডাক্তার নামাজ পড়ে, 3টে ডাক্তার পড়ে না। এমন আছে না নাই? তাহলে নামাজ পড়ার দরকার বেশি ছিল যাদের লেখাপড়া, যারা লেখাপড়া শিখেছে বেশি, যাদের জ্ঞানগম্যী বেশি বলে আমরা মনে করি, এদের নামাজ পড়ার দরকার ছিল বেশি। কিন্তু দেখবেন নামাজ পড়তে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়তে দিচ্ছে, যত ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, পাগলা, নেলো, এরাই আসছে। সাইকেলওয়ালা যাচ্ছে, ফেরিওয়ালা যাচ্ছে, ফকির যাচ্ছে, মসজিদে নামাজ পড়তে আসছে। ওই প্রধান যাচ্ছিল এসছে, এমএলএ যাচ্ছিল এসছে, মুসলমান এসছে, মেম্বার এসছে না, ওরা যেন পদ পেয়ে গিয়েছে। আর কি হাজারে অধিকাংশ এই যে জলসা হচ্ছে, এই গ্রামে যদি 6টা মাস্টার থাকে, একটা আসবে কিনা আল্লাহ জানে। জলসা আসে কারা? গরিব লোক, চাষি লোক, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা। ঠিক মসজিদে দেখবেন ঠিক ওই পর্যায়ে, মাদ্রাসা দেখবেন ঠিক এই পর্যায়ে। যদিও আসে হাজারে একটা। মাদ্রাসায় তোর বাপ কি করে? ডাবে বাড়ি। তোর বাপ ভিক করে, তোর বাপ ফেরি করে, তোর বাপ জোগাড়ে কাজ করে, তোর বাপ ভ্যান চালায়। একটা বলছে না আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ উকিল, আমার বাপ ব্যারিস্টার, আমার বাপ ডাক্তার, আমার বাপ মাস্টার, আমার বাপ প্রফেসর, আমার বাপ লয়ার, আমার বাপের 7টা ফ্ল্যাট আছে। এরা কাঁচা কাজ করে, এদের জ্ঞান আলাদা। এরা কাঁচা কাজ করবে না, মাদ্রাসায় দেবে না। মাদ্রাসায় দেবে কে? ডাব্বে বাড়ি, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, কাঁচ ভাঙা, কোড়া ভাঙা, লভা, টেন ভাঙা। এর গা বাচ্চাগুলো লিয়ে যায়। মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোর বাপ? আমার বাপ ভিক করে। আচ্ছা, তোর বাপ? আমার বাপ মরে গেছে। তোর মা? আমার মা পেলিয়েছে। ওর মা কি হয়েছে? পালিয়েছে। ও ঠিক বলেছে। ওর বাপ মারা যাওয়ার পর ওর মা দেখছে 3 বছর বয়স, তো কোন রকম মানুষ করে যখন 5 বছর হয়েছে, একটা ছেলের সঙ্গে চলে গেছে। মার বলেছে একটা মাদ্রাসা থেকে দিয়ে দিস, আমার চিন্তা আমি করে বেরিয়ে যাচ্ছি। এর তো জ্ঞান কম। তোর বাপ? আমার বাপ মরে গেছে। তোর মা? আমার মা পেলিয়ে। হ্যাঁ, আপনার কি খারাপ লাগছে? কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন আলেম উলামা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। একটা ছেলে যখন হিফজ পড়ালো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই হাফেজ সাহেবের এত পাওয়ার, হাফেজ সাহেবের এত ক্ষমতা। একটা হাফেজ সাহেব তার বংশের 10 জন জাহান্নামী, তার বংশের 10 জন জাহান্নামী, তাদের জাহান্নাম অর্ডার হয়ে গেছে। ওই রকম ভাবে 10 জন জাহান্নামীকে একটা হাফেজ সাহেব আল্লাহর দরবারে মুখ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। তাহলে জান্নাতের আশায় অন্তত একটা ছেলেকে হাফেজ বানান। যে আমি যা আমল টামল করছি বা আগে যা একটু গন্ডগোল করি, তাতে জান্নাত যাওয়া খুব রিস্ক। একটা ছেলে হাফেজ করাই, আমি যদি ফেঁসে যাই আমার টেল্লে আসবে। দাদুর নিয়ে যাবে, বাপের নিয়ে যাবে, মায়ের নিয়ে যাবে, নানুর নিয়ে যাবে, নানির নিয়ে যাবে। বংশের নিকটতম আত্মীয়দের ভিতরে 10 জন। কলিজার টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওজন কত, কোরআনের পাওয়ার কত, কোরআনের ক্ষমতা কত, কোরআনের তাকত কত একটুখানি শোনেন। আপনারা যে চটে বসে আছেন, এই চটের দাম বেশি না আপনাদের দাম বেশি? কথা বলে এটা কি চট বলে? বলেন এই চটের দাম বেশি না আপনাদের? কিছু মানুষ ভাবছে, কথা বলে না, ভাবছে যে চটের দাম হয়তো বেশি। যেটা সত্য কথা বলেন যে মানুষের দাম বেশি। দাম কার বেশি?
মানুষের দাম বেশি, কিন্তু এই চটের উপরে যদি মেহনত হয় চটের দাম বেশি হয়ে যাবে। আজকের যে চটে আপনারা বসে পা দিয়ে মারাচ্ছেন, ধুলো তুলেছেন, বালি উঠেছে, ওই চটটা যদি কাল সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্লাস্টিক গালাই করা কারখানায় গিয়ে যদি 20টা রেল কাঠ তৈরি করা হয়, রেল কাঠ 20 পিস তৈরি করার পরে কাল থেকে রোতে পা দিতে পারবেন? তাহলে আজকের পা দিচ্ছেন কেন? জায়গা পরিবর্তন করে করিনি, যেখানকার মাল সেখানে পড়ে আছে, তাই এতে পেশাব করছে, পায়খানা করছে, থুতু ফেলছে, শিগনি ফেলছে, পা তুলে দিয়ে বসে আছে, বাত কর্ম করছে। আর মেহনত করার পরে পরিষ্কার করে যখন জায়গা পরিবর্তন করা হলো, তখন এর নাম রিয়েল কাট হয়ে গেল। এতে থুতু ফেলবে না, লাথি মারবে না, পা তুলে দেবে না। যদি আপনাদের কাছে কাল সকালবেলা এই তিরপল রিয়েল কাট করে নিয়ে যদি বলি এতে পা দাও 500 টাকা করে দেবো, ওজন আপনারা তারে ধরে মারবেন, পা দেওয়া তো দূরের কথা, বলে তোর দাঁত থপ না গুঁড়ো করে দেবো। প্লাস্টিক বলতে ফেলে তোর বাবার কি, ওতে পা দেওয়া যাবে না, কারণ ওতে কোরআনের সঙ্গে সম্পর্ক হতে চলেছে, এখনো হয়নি, তাতেই অত সম্মান। যে রিয়াল কাটে কোরআন শরীফ রাখা নেই, সেই রিয়াল কাটে কি আপনি পা দিতে পারবেন? ও কলিজার টুকরা না, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক নেব বলে তৈরি হয়েছে, তার এত সম্মান বেড়ে গেছে, বরং পা দেওয়া তো দূরের কথা, চুমা দেবে। দামি তিরপল তোর কোনোদিন চুমা দেইনি, তোর কোনোদিন বুকে লেইনি, আজকের তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন। প্লাস্টিক তো বহু আছে, কোন ভাবি কোন খালা চুমো দেয়, কিন্তু রেল কাঠের প্লাস্টিক হলেও চুমো দেয়। আল্লাহ এতে কোরআন থাকে, চুমো খাই, এতে আল্লাহ খুশি না বেজা? এই জান আমার বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। খিরিস কাঠের দরজা, শাল কাঠের দরজা, এমনি করে পায়খানায় আছে, পেশাবখানায় আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, কিন্তু ওই শাল কাঠ খিরিস কাঠ নিয়ে একটা যদি রিয়াল কাঠ করা হয়, মসজিদের দরজায় পা লাগলে সালাম করে না, পায়খানার দরজায় পেশাব লাগলে ধুয়ে দেয় না, পেশাবখানার দরজায় পেশাব লাগলে কিছু মনে হয় না, মাদ্রাসার দরজায় যদি শিগনি মধ্যে কিছু মনে হয় না, কিন্তু ওই তক্তায় একটা যে রেল কাট হয়েছে, সবাই চুমা দেয়, বুকে লায়, কেউ কোনোদিন অবহেলা করে না। কারণ হলো দামি সিরিজ কাঠ, তোর মতো অনেক কাঠ এখানে ওখানে আছে, তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিনের রুমাল, পুরানো রুমাল, এতে শুকনি মুছি, মাঝে মাঝে নাক ঝাড়ি, মাঝে মাঝে পায়ের তলায় দিয়ে বসি, পায়ের তালুই লগড়ে দেই, কিন্তু এই এখন এরকম করছি, কাল সকালবেলা যদি এখান থেকে কেটে মাথায় দড়ি বেঁধে 2 সাইড সেলাই করে জুজদান বানিয়ে আপনাদের কাছে দেই, আপনি কি আর এতে পা দেবেন? না 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 না, এতদিন যা হওয়ার হয়ে গেছে। এখন এই কোমা দামি রুমাল তোর কোনোদিন চুমা খাইনি, তোর দিয়ে পা মুছেছি, নাক মুছেছি, হাত মুছেছি, মুখ মুছেছি, আজকের তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। ভাইরা আমার, পৃথিবীর সব দেশ আল্লাহর, পৃথিবীর যত দেশ আছে কার? আল্লাহর না? যত নদী, সাগর, পাহাড়, পর্বত কার? কিন্তু মক্কার দাম এত বেশি কেন? এই মক্কায় পৃথিবীর প্রথমে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে বলে। জোরে বলুন। সর্বপ্রথম কোরআন আসলো কোন জায়গায়? জোরে বলেন মক্কায়। জোরে বলেন মক্কায়। তাহলে মক্কায় কোরআন আসলো, তামাম পৃথিবী যত জায়গা আছে, মদিনা হোক, শাম হোক, সিরিয়া হোক, জাপান হোক, জার্মান হোক, ভারত হোক, ইরাক হোক, ইরান হোক, তুরস্ক হোক, যাই হোক, সবচেয়ে মক্কার দাম বেশি। কারণ পৃথিবীর প্রথমে সর্বপ্রথম কোরআন নাজিল হলো মক্কায়। মক্কা শরীফে যারা 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব তার নামায় আমলে লেখা হয়। তাহলে কোরআন শরীফ যেখানে যাচ্ছে দাম বাড়ছে না কমছে? জি, উফ,
শুধু এক জায়গায় শেষ না, একটু বোঝার চেষ্টা করুন। এরপরে কোরআন নিয়ে আসতেন যিনি, তার নাম কি? কোরআন যিনি নিয়ে আসতেন রাসূলুল্লাহর কাছে, জিবরাইল। জিবরাইল কোরআন আনতো বলে জিবরাইল 7 আসমান জমিনের 1 নম্বর। আর আমার নবীর উপরে কোরআন নাজিল হলো বলে আমার নবী 7 আসমান জমিনের 1 নম্বর। এহকালের 1 নম্বর, পরকালের 1 নম্বর। সুবহানাল্লাহ বলে। আর কোরআন যেখানে যাচ্ছে সে জায়গার দাম বাড়ছে না কমছে? দ্বিতীয়বার নাজিল হলো মদিনায়, মদিনার দাম বেড়ে গেল। মদিনায় 1 রাকাত পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। কলিজার টুকরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যে রাত আছে, দিন আছে, মাস আছে, কোন মাসের দাম বেশি? কোন মাসে? যদি বলে কেন, বলবেন রমজান মাসে দাম এজন্য বেশি, পাওয়ার বেশি, আমলে সওয়াব বেশি, নেকি বেশি। একটা আমলে 700, একটা আমলে 70টা। রমজান মাসে আমার আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে জোরে বলুন। বলবে রমজান মাসে সবে কদর আছে, বলে হ্যাঁ, তাহলে এই রাতে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়লে এই রাতের এত দাম, লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর, এই রাতে এত পাওয়ার ইবাদতের, এই রাতে ইবাদত করলে 83 বছর বাঁচতে হবে, ইবাদত করতে হবে। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, ওই সওয়াব ওই রাতে পাওয়া যাবে। কেন? ওই রাতে লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর, ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে। যেখানে যাচ্ছে সেই জায়গার দাম বাড়ছে, কোরআন যেখানে যাচ্ছে কাপড়ের দাম বাড়ছে, কোরআন যেখানে যাচ্ছে প্লাস্টিক হলে তার দাম বাড়ছে, কোরআনের সওবত যে লিখছে রাত হলে তার দাম বাড়ছে, কোরআনের সওবত যে লিখছে দিন হলে তার দাম বাড়ছে, কোরআনের সওবত যেখানে পাচ্ছে তার দাম বেড়ে যাচ্ছে। জিবরিল 1 নাম্বার, নবী 7 আসমান জমিনের 1 নাম্বার, কাঠ হয়ে গেল 1 নাম্বার, এমনি করে দেশ হয়ে গেল 1 নাম্বার, মাটি হয়ে গেল 1 নাম্বার। ও কলিজার টুকরারা, কোরআন যেখানে সম্মান সেখানে। এই যতগুলো নাম বললাম, ও কলিজার টুকরারা, সবচেয়ে দামি কিন্তু মানুষ। তাহলে দামি মানুষ আর দামি জিনিস কোরআন, এই দুটো যখন এক জায়গায় হবে, আল্লাহর কসম এ মানুষটা পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবে। আজকের পৃথিবীর 1 নাম্বার যারা, তারা হলো মাওলানা, আলেম ওলামা, হাফেজ সাহেব, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের গ্রামের বাদশা। আর তামাম পৃথিবীর যত ইমাম আছে, তামাম পৃথিবীর যত রাজা বাদশা আছে, সব বাদশার বাদশা এখন যিনি মক্কা শরীফের ইমাম আছে, তিনি হলেন হাফেজে কোরআন আব্দুর রহমান সুদাইস। ও কলিজা টুকরা ভাইরা আমার, তার পিছনে গিয়ে সবার হাঁটু বুড়ি হতে হবে। আপনি যত বড় বাদশা হন, যত বড় হাফেজ হন, আর কারি হন, ডাক্তার, প্রফেসর, যাই হন না কেন, শরিয়াতের বিধান হলো এই কোরআন ওয়ালার ভিতরে, কোরআন শরীফ যার ভিতরে আছে, তুই পৃথিবীর 1 নাম্বার বাদশা। কাম ধরে চুপ করে দাঁড়িয়ে থাক। ও যখন হাঁটতে বলবে হাঁটবি, যখন উঠতে বলবে উঠবি। ওর আগে যদি তুই কিছু করেছিস, তোর 12টা বাজাবো না। আমি রাজা, আমি পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকবো, কান ধরে যা দোজখে যা, বেরো। তাহলে ইমামের আগে কোন রাজা বাদশা উঠে দাঁড়াতে পারবে? ইমামের আগে কেউ রুকু সেজদা করে উঠে দাঁড়াতে পারবে? তাহলে কোরআন শরীফ ভিতরে আছে বলে পৃথিবীর সব মানুষ কান ধরে কাবায় চুপ করে দাঁড়িয়ে আছে না নাই? কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। তাহলে কোরআন যেখানে সম্মান সেখানে। তাহলে আপনারা যদি কোরআন জানেন, সবাই এখানে লিস্ট হচ্ছে, বাড়িওয়ালা আমাদের সেক্রেটারি সাহেব, মাতলি সাহেব, উনি লিস্ট করছেন, এই আমার আব্বা মা মারা গেছে, খানা দেবো, এই গ্রামে কজন কোরআন শরীফ পড়তে পারে দেখ। তা বলতে আব্দুল রহিম বাপ পারে, সকিনাথ দাদা পারে, লতিফুল বাপ সবার পড়ছিল দেখেছি, ও পারে। আচ্ছা, এ কটা দাওয়াত দেন। খাসির গোশ, দেশি মুরগি, হাঁসের গোশ, পোলট্রির গোশ, ইলিশ, ভাঙন, পাশে চা করে ভাত যার খাচ্ছে, আর কড়া লোক কোরআন পড়তে পার না, ওখানে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে, কি হচ্ছে, বাড়ির বলছে যাও যাও, কোরআন জান না, ঠেলা খাবে। আর কোরআন জানলে সম্মানে বসিয়ে খাওয়া দেবে, যতবার কত হয়। ইমাম নিজে ডাকে যে আব্দুর রহিমের আব্বা ভালো কোরআন শরীফ পড়তে পারে, যেখানে যায় বললে যায়। আর এরা বলে ও ওর বাবার ডেকে যায়, তুমি কোরআন শরীফ পড়া শেখো, তোমার ডেকে
কত খাবে? তোমার বছরে একবার 3.5 টাকা কেজি গোশ কিনে খেতে হবে। আরে আমি খাবো না, আমি দিশি মুরগি খাই না, এটা বড় খারাপ। কারণ এর ভিতরে কোরআন শরীফ আছে। একটুখানি কোরআন শরীফ শিখেছে, মসজিদে মুয়াজ্জিনি করছে, আজান দিচ্ছে, প্রত্যেকের বাড়ি ভাত। এ গোশ, ও বলছে একদিন মুয়াজ্জিন খাবে মাসে, এ মুরগি, ও দেশি মুরগি। আর এ লোক কোরআন শরীফ জান না, কিচ্ছু জান না, তাকবীর দিতে পার না, নামাজ পড়াতে পার না, ও শুধু বসে দেখে। আরে কাকা কি খাচ্ছে দেখে। আল্লাহ দুনিয়া সম্মান দেবে, কবরে সম্মান দেবে, হাসরে সম্মান দেবে, আর বিদ্যুৎ গতি 30,000 বছর পুলসিরাত পার করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সবাই শিখবেন বলেন ইনশাআল্লাহ বলে। তাহলে এই মাদ্রাসাতে এক টাইম করে পড়েন না, মাসে একবার আসেন, 15 দিনে একবার আসেন, একবার এসে 1 মিনিট সময় দেবেন। আলিফ বা তা সা, হুজুর চলে যাচ্ছে। এবার ভ্যান চালাতে গিয়ে পড়ে মারা গেছেন, আপনার শহীদানদের খাতায় নাম লেখানো হবে, আর ময়দানে মাহশরে শহীদানদের কাতারে উঠবে। কারণ এই যারা তালিবুল ইলম, এরা যদি পড়তে পড়তে মারা যায়, আল্লাহ পাক এদের শহীদের দরজা দেয়। তাহলে তালিবুল ইলম কতদিন বয়সে হওয়া যায়? কত বছর বয়সে হওয়া যায়? 12 না 13 বছর তালিবুল ইলম হওয়া যায়। ভাই বলতে সারা জীবন, শেষ নিঃশ্বাস যতদিন না ত্যাগ করছেন, 95-99 বছর বয়সে আপনি তলাবার খাতায় নাম লেখাতে পারেন। সুতরাং যে কজন বসে আছেন, মাদ্রাসার ওস্তাদের কাছে নাম লিখিয়ে দেন যে আমি খুব চাপে থাকি, ব্যবসা আছে জানেন হুজুর, মাঠ আছে, চাষ করি, 15-16 বিঘে জমি, সপ্তাহে একবার আসবো, এসে 1 মিনিট সময় দেবো। কে বলেছে? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে তুমি 1টা মিনিট যদি সময় দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1টা মিনিট যদি আলিফ বা তা সা জিম হা খা বলে চলে যাই, আল্লাহর কসম আপনি কোরআন শরীফ পড়ে গেলেন। কারণ আলিফ বা তা সা জিম হা খা কোরআন শরীফের ভিতরে আছে না নাই? কথা বলেন। তাহলে আপনি আলিফ বে তে সে পড়ে গেলেন, কোরআন শরীফ পড়ে গেছেন কেন? হ্যাঁ, আপনি ক্লাস যে বর্ণ পরিচয় পড়লেন, আদর্শ লিপি বই পড়লেন, ও আ হর্ষই দীর্ঘই পড়লেন, আর আরেকটা বিএড করছে, সে বিএডকে দেখছে ও আ হর্ষই দীর্ঘই আছে না নাই? এ বি সি ডি পড়লেন ছোটবেলায়, আর যখন আপনি বিএড করতে গেলেন সেখানে গিয়েও দেখছেন এ বি সি আছে। হ্যাঁ না বলে? বিএড যারা করে এ বি সি হতে নাই আছে তো? তো আপনারা তো মাওলানা না, মুফতি না, এই কায়দা নিয়ে যে মাদ্রাসা আছেন আলিফ বা তা সা জিম হা খা, যখন মুফতি ক্লাসে পড়বেন ইফতা, তখন দেখবেন আলিফ বা তা সা আছে। কি গো আছে না? চটের যদি দাম বাড়ে, কাঠের যদি দাম বাড়ে, সব যদি দাম বাড়ে, রাতের দাম বাড়ে, দিনের দাম বাড়ে, জায়গার দাম বাড়ে, তা আপনাদের দাম বাড়াতে চান না? কাল থেকে মাদ্রাসায় নাম লেখাবেন, মাসে 2 বার আসবেন, সময় নেই তো, তলাবার খাতায় নাম থাকবে। শ্বশুর বাড়ি যেতে যেতে মরে গেলে শহীদ, মাঠে খোপাতে খোপাতে মরে গেলে শহীদ, বাসে অ্যাক্সিডেন্ট করে মরে গেলে শহীদ। কারণ আমার নামটা তালিবুল ইলমের খাতায় আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। নাম লেখাবেন তো বাবু? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় নাম লেখাবো, আর সবাই কোরআন শিখে মরবো। যদি কোরআন শেখার আগে মারা যান, আল্লাহ পাক কোরআন শিখনেওয়ালাদের সঙ্গে ময়দানে মাহশরে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে কোরআন শিখলে সম্মান বাড়ে না কমে? এইবারে গা জ্বালানো একটা কথা বলবো, কিন্তু এটা গা জ্বালানোর কথা না, লোক ভাবে কিরকম। আপনার টাকা আছে, হজ করতে গেলেন, ভালো করে বুঝবেন, টাকা আছে, হজ করতে গেলেন, খরচ কত? 10 লাখ। 3 লাখ টাকা খরচা করে লোক খাওয়ালেন, 7 লাখ টাকা নিয়ে হজে গেলেন। এবারে হজে যাওয়ার পরে মদিনার মসজিদে বসে আল্লাহর কসম, রাসূল বলছে যারা কোরআন শরীফ পড়ে আমার রওজার কাছে, আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনি গিয়ে বাব্বরের মতো চুপ করে বসে আছেন, কিচ্ছু জানে না, তো দোয়া কোনো জানে না, কোরআন শরীফ জানে না, সূরা ফাতিহা জানে না, টাকা আছে, হজ না গেলে লোক খারাপ বলবে তাই গেছে। এখন পাশে অন্য হাজী সাহেবরা বলছে হাজী সাহেব, হাজী, মানে মদিনার মসজিদে প্রত্যেক প্লেয়ারের গোড়া সব কোরআন শরীফ কাঁড়ি,
আল্লাহ কয়েকবার হজে নিয়ে গেছে, সব জায়গায় নামাজের কাতারে সব কোরআন শরীফ পড়ি। বলছে যে সব সময় আমরা পড়ছি, তুমি একবার পড়ো, নবীর রওজার কাছে বসে আছ, পড়ো, জান্নাতুল বাকিতে একটু পড়ো। অসুবিধা যাওয়া মানে মুক্কু। তাহলে হজে যাওয়ার আগে 10 লাখ টাকা খরচা করে হজে যাওয়ার আগে 2000 টাকা ইমাম সাহেবকে দেন না, হুজুর এখনো 6 মাস বাকি, আপনি 2000 টাকা রাখেন, কোরআন শরীফ শিখিয়ে দেন, আমি যেন রাসূলুল্লাহর রওজায় গিয়ে একটু কোরআন পড়তে পারি, হজ থেকে ফিরে এসে যেন মসজিদে ইমামতি করতে পারি। নাহলে হাজী সাহেব লোক খারাপ বলবে। এবারে সেই হাজী কোথায় কোরআন শরীফ পড়তে পারিনি, মসজিদে এসে বিশাল জামা, মাথায় কালো বেড়ি, আল্লাহ বড় তসবিহ নিয়ে মক্কা থেকে 10 টাকাতে কিনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব আসেনি, হাই সাহেব বলছে দাঁড়া, বলছে আমি পারবো না, অসুবিধা, মানে কি জান না তো, নামাজ পড়তে পারলো না, সম্মান গেল। এরপরে মেয়ের বাড়ি গেছে, সেই জামা, আর মেয়ের বাড়ি সেই ইমাম সাহেব বাপ মরে গেছে, আর ইমাম সাহেব চলে গেছে, বাপের জানা যায় কেউ নেই। এবার দেখছে সত্যি জামা সেই দেও, আল্লাহ এই আল্লাহর ওলি এসে গেছে, বা দাঁড়াও অসুবিধা আসবো, আমি নামাজ পড়াতাম না। লোক বলছে কার বেই রে, বলছে আব্দুর রহিম। ওর তারপর দিন দেখা গেল, বলছে তোর বেই যে বড় জামা হয় তো, বলছে বিরাট মুক্কু তো। বলছে কেন? নিজের বের মুক্কু বা গান্ডু বললি একটা মান সম্মান যায় না, যায় না। তা বলতো রে মসজিদে নামাজ পড়াইতে বলছি, ইমাম সাহেব বাপ মরে গেছে, বলছে আমি কিছু জানি না, তুই এত বড় জামা গাইতে ঘুরছে। তা বলছি কি করবো, টাকা পয়সা আছে, বড় মুক্কু, কিছু জানে না, কি করবো, ও তো মেনে নিতে হবে। এরকম বহু হাজি আসে না, এই জন্য 20 লাখ টাকা খরচা করে হজে যাওয়ার আগে 2 মাস 3 মাস ইমাম সাহেবকে 1000-2000 টাকা দিয়ে কোরআন শরীফটা শিখে নেবেন, আর ফের অফার দিয়ে যাবেন যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি যদি মদিনা থেকে বেঁচে ফিরতে পারি আপনার জন্য জামা, রুমাল, টুপি, মাথার বেড়ি কিনে নিয়ে আসবো, ফের খেজুর দেবো, আপনি দোয়া করুন আমি কোরআন শরীফ শিখে যেন মদিনায় গিয়ে পড়তে পারি। তা না করে, কিছু না করে, গ্রামে যত পাগলা নেলো পেলো সব এক জায়গায় করে 3 লাখ টাকা খরচা করে মোর জয় করে খেয়ে কিচ্ছু জানে না, সদা ভবকর মদিনায় চলে গেছে। এরকম মানুষ আসে না, না আসে না? সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, কোরআন শরীফের সওবত যারা নেবে, কোরআন শরীফ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক দুনিয়ায় সম্মান দেবে, কবরে সম্মান দেবে, হাসরে সম্মান দেবে। এই কোরআনের পাওয়ারে আমার আল্লাহ পাক 30,000 বছর রাত ফুলছে রাত বার করে আমার আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আপনার মেয়ে আর আমার মেয়ে এক বাড়ি পড়েছে, আপনার মেয়ে আর কার মেয়ে? আমার মেয়ে। এক বাড়ি বিয়ে দিছে, আপনার বেইছে আমার বেইছে, আপনার দাঁড়িয়ে আছে আমার দাঁড়িয়ে আছে। আপনি হাই সাহেব 4 বার হজ করেছেন, আমি একবার করেছি, করিনি, কিন্তু আমি কে বের মাথার ধারে বসে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। গ্রামের লোক দেখছেন না, দেখেন এটা কে রে কোরআন পড়ছে? বলছে আব্দুর রহিম সৌরভ। আল্লাহ কোরআন জানে। তো বলছে বেই তো 3-4 টেটাকে, বলছে বড় বেই। বলছে তুমি পড়ো, অসুবিধা মানে মুক্কু। ওর মেয়ের কাল তারপরের দিন বলছে তোর বাপ কোরআন শরীফ জানে? বলছে মেয়ের মান গেল, জামার গেল, আর ও তো বসে খায় হয়ে গেল। এই জন্য আল্লাহর কসম কোরআন শরীফে শিখে রাখেন, সব জায়গায় সম্মান পাবেন। হঠাৎ ইমাম চলে গেছে, আজান দিতে পারবেন, তাকবীর দিতে পারবেন, ইমামতির কাতায় দাঁড়াতে পারবেন, নামাজ পড়ানোর জন্য মাওলানা লাগে না, মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, কোন সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারলে, নামাজের নিয়ম কানুন জানলে আপনি নামাজ পড়াতে পারবেন। আপনার বাপের জানাজা পড়ানোর জন্য মাওলানার দরকার নেই, মুফতির দরকার নেই, হাফেজের দরকার নেই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, জানাজার দোয়া দরুদ জানেন, আপনি নিজে জানাজা পড়াবেন। কথা বুঝতে পারেন? এর বলে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। তাই আপনারা রাগ করবেন না, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, শপথ করুন আজ থেকে আমাদের গ্রামে মাদ্রাসা আছে, মাদ্রাসায় হুজুররা আছে, আমরা কোরআন শরীফ যতদিন না শিখতে পারবো, আল্লাহ যেন আমাদের মওত না দেয়। আজকে আমাদের বাড়িতে বাচ্চারা খেয়ে তারা আলেম হয়ে, হাফেজ হয়ে এই গ্রাম থেকে বিদায় নিচ্ছে, আর নিজের বাচ্চা মুক্কু হয়ে ঘুরছে।
আসে না? ও পাগড়িলে 4 বছর পরে ঝাঁপা এসছে, এসে জাগির বাড়ি গেছে আর আমার লিয়ে গেছে। জাগিরের ছেলে কটা? 4টে। আচ্ছা কই সব? কেউ হাফ প্যান্ট পরে আছে, কেউ শুট পরে আছে, দাড়ি বাড়ি কারণ নেই, কেউ ভ্যান ঠেললে আসছে। তা তোর জাগিরের ছেলে 4টে, তোর খাইয়ে হাফেজ করিয়ে দিল, তার নিজের ছেলের একটাও পড়ালো না। বলছে আর বলবেন না, এরকম ঘটনা আসে না? নাই জোরে বলেন। কলিজার টুকরা ভাইরা আমার, তবে একটা কথা মাথায় রাখেন, গ্রামের লোকের দোয়া, গ্রামের লোকের দোয়া, আর ইমাম সাহেবের দোয়া, আর মুফতি সাহেবের দোয়া, হাফেজ সাহেবের দোয়া, আল্লাহর কসমে দোয়া চাই বড় দোয়া আপনার নিজের সন্তানের দোয়া। এদের কান্নার আপনার সন্তানের কান্না আসমান জমিন ফেরা হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক নিজেই বললেন, বাপের জন্য দোয়া করবে বেটা। আল্লাহ কি বলছে? বাপের জন্য দোয়া করবে কি বেটা? আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়া আলা আলি শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তার কিনারায়। আর ফেরাউন বলে, ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউনির মুসা নবীর মারবে সব রেডি, সদ্য প্রসব করা সন্তান ভাসিয়ে দিল। কেউ কেউ ফেরাউনের হাত থেকে বাঁচবে না। বাচ্চারা লক্ষ লক্ষ বাচ্চা জবাই করতেছে, আর অরিজিনাল বাচ্চা যখন ফেরাউনের হাতে পড়েছে, গিন্নি কাবু করতেছে। গিন্নি বলছে এ বাচ্চা সে বাচ্চা না। ফেরাউন বলছে বুঝলি কি করে? বলছে যে বাক্সে করে ভেসে এসছে এ বাক্স মিশরের না, আর আপনার গণকরা বলেছে তার জন্ম হবে মিশরে, যে আপনার খোদাই দাবি কেড়ে নেবে, এ তো বিদেশি বাচ্চা। বলছে বুঝলি কি করে? বলছে বাক্স বিদেশি, আর এই বাক্সটা তৈরি করেছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাক্স তৈরি করেছে জিবরাইল, আর বাক্স খুলে দেখছে বিদেশি। বাক্স একটা রেশমি চাদর ছিল, জান্নাতের চাদর, দুনিয়ার কাপড় না। দেখছে তো কাপড় তো বিদেশি। ফেরাউন বলছে লাও তুলে লাও, বাড়ি লাও। সুবহানাল্লাহ বলে। তাহলে কাবু করলো কে? স্ত্রী। যত বড় বাবু বিবির কাছে বলছেন কেন? বল গিন্নির কাছে কাবু। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। কাবু করে দিল, কাবু করে দিয়ে বাড়ি লেগে গেল। বাড়ি নিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, বাচ্চা কান্না থামে না। আসিয়া ফেরাউন ঘোষণা করলো, আমার এই বাচ্চার যে দুধ খাওয়াতে পারবে তার আমি সব সংসারে খরচ দেবো, আর তার বাড়ি পুরো খাওয়া দেবো, তার একটা বেতন সিস্টেম করে দেবো। লক্ষ লক্ষ মায়ের বুক খালি করে দিয়েছে, বাচ্চা জবাই করে দিয়ে সকলের স্তন ভরা দুধ। বাচ্চার দুধ পান করালে অন্তত স্তনটা ঠান্ডা থাকবে, শান্তি থাকবে। এই গরু মোষ যখন আমরা কিনে নিয়ে আসি, ও বাচ্চা কেউ নিয়ে এলায়, কেউ বাচ্চা মরে গেছে, ওদের দুধগুলো ফুলে যায় না, টাইট হয়ে যায় না। অনেকে কুরবানির মোষ এনে গরু এনে দুধ দুয়ে নিচ্ছে, আরে খায় না, ফেলে দে রে, টাইট হয়ে যাচ্ছে, গরুটা কষ্ট পাচ্ছে। হয় না? হয় না? যাদের বাচ্চা জবাই করে তাদের স্তনগুলো ভারী হয়ে আছে, কষ্ট পাচ্ছে। তো ফেরাউন অফার দিয়েছে, দেখি বাচ্চার দুধ খাওয়াই। তো বাচ্চার দুধ খাওয়াতে হাজার হাজার মেয়েরা লাইন, যার কোলে যায় কাঁদে, সোনারে মধুরে, এমুকে চুমো দেয়, অমুকে চুমো দেয়, শুধু কাঁদছে, কারোর কোলে যায় না। শেষ বেশ মরিয়াম ডিউটি দিচ্ছিল, ঈসা নবী মুসা নবীর বোনের নাম মরিয়াম। মরিয়াম ডিউটি দিচ্ছিল, বাচ্চা কোথায় যায়? তো ফেরাউন যখন তুলে নিয়ে গেল লাইনে, যখন দুধ কেউ খাওয়াতে পারছে না, মরিয়াম দৌড়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে, মা
যার থেকে ভয় করছিলাম সেই ফেরাউনের বাড়ি ভাইজান চলে গেছে। এখন হ্যাঁ বড় কোনো চিন্তা নেই, বাচ্চা মানুষ করবে, দিয়ে এসছে। তো বলছে কি ব্যাপার? বলছে দুধ খাওয়ানোর জন্য হাজার হাজার মায়ের এসছে, যার কোলে যায় শুধু কাঁপছে, কারো স্তন টানে না। অফার বলছে অফার হলো যদি কারো স্তন দুধ পান করে তাহলে তার বাড়িতে রাখবে, সে খাওয়াবে, তার বেতন দেওয়া হবে সরকারের তরফ থেকে, আর তার উপযুক্ত খাওয়া দেওয়া হবে, সব কিছু ব্যবস্থা করে দেবে, আপনি আসেন, কোনো ভয় নেই। মা এসে লাইনে দাঁড়িয়ে গেছে, দৌড়িয়ে দৌড়িয়ে লাইনে দাঁড়িয়ে গেছে, শুধু তাকাচ্ছে আর চোখে যে হ্যাঁ আসছে লাইনে। যার কোলে যাই কাঁদে, যার কোলে যাই কাঁদে, চুমা দেয় কাঁদে, বুকে লাই কাঁদে, স্থানে মুখ লাগায় কাঁদে। এইবারে মা যখন হাত লম্বা করে দিয়েছে, মায়ের হাতে টাচ করার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে। জোরে বলুন। এই জন্য একটা দিনই দেখবেন অনেকে স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকে, একটা বাচ্চা আছে মাঝখানে ব্যাক সাইডে, যে যেরকম রাখে আছে, কিন্তু মা বলছে দেখো আমি একটু অজু করতে যাচ্ছি, তুমি বাচ্চাটার দিকে লক্ষ্য রেখো যেন কাঁদে না। তো যেই মা অজু করতে গেছে আর বাচ্চা জেগে উঠেছে, বাপ দেখতে সবে গেছে, কি করি? তোর মা যেরকম চড় মারে মারি বলে, যেই চড় মেরেছে আরো জোরে কেঁদে উঠেছে। কে মারলো? এত জোরে মারলো কেন? হাত এত ভারী কেন? কে বলে চিল্লে উঠেছে। যখন ফের বাদ দিন মেরে দেখছে হচ্ছে না, তখন এবারে বলছে সাবিনা আর হবে না। এইবারে সাবিনা কোন রকম মজু করে দৌড়ে এসে একবার চড় মেরেছে, কান্না বন্ধ। বলছে আমি তো দু তিনবার মারলুম রে, কি হলো বলে? বলছে তুই এক গামালি বন্ধ হয়ে গেল। বলছে আমার মার আলাদা, মায়ের চড় মারা আলাদা, মায়ের হাত আলাদা। এই জন্য একটা জিনিস লক্ষ্য করবেন, বাচ্চা বিছনা শুয়ে আছে, ও একবার পাশ ফিরে মায়ের গায়ে হাত দিলে বুঝতে পারবে আমার মা। আর যদি মা উঠে যায় ঘুম পাড়ে বাপের গায়ে হাত দেবে, ও যদি একবার হাত দিয়ে পাক খেয়ে চিল্লে উঠবে যে মা কই। কথা ঠিক না ভুল? তো লক্ষ লক্ষ মা সবাই টাচ করেছে, অরিজিনাল মা যখন টাচ করেছে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। এরা দুই লোকে বলছে তুমি বাড়িতে যাও, তুমি খাওয়া দাওয়া করাও, মাঝে মধ্যে ঘুরে নিয়ে আসবে, আর তোমার সব খরচাপাতি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের কাছে মানুষ হতে লাগলো। হঠাৎ একদিন ফেরাউনের কাছে আসলো, এসে কোলে তুলে নাচাচ্ছে আসিয়া, আমার সোনা রে মধু রে কি সুন্দর দেখতে রে, চাঁদু রে জাদু রে। ফেরাউন বলছে আমার কাছে দাও, থেকে কোলে লেই। আসিয়া বলছিলেন, ফেরাউন বলছে আমার সোনা রে মধু রে কি সুন্দর দেখতে রে। মুসা নবী বলছে তো দাঁত না গুঁড়ো করে দেব রে বলে আর চড় মেরেছে, আমি একে মারি তোমার যে ভেমরি খেয়ে পড়ে, ভেমরি খেয়ে পড়েছে। বলছে আসিয়া এই সেই বাচ্চা। আসিয়া বলছে না, জীবনে কোনোদিন হতে পারে না। বলছে আর কোনো কথা শুনবো না, এই সেই বাচ্চা অরিজিনাল। বলছে কেন? বলছে আমার চড় মেরেছে। বলছে চড় তো বাচ্চারা মারে, দাড়ি ধরে টানে, খমচায়, মাথা চুল ধরে টানে, চড় মারে। বলছে চড় তো মারে আমিও জানি, কিন্তু এ মার আলাদা, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না কি মার। এ তো গজবের মার, রহমতের মার, গজবের মার। তো এই মার খেয়ে বলছে অগ্নি পরীক্ষা হবে। আমি বুঝে নিয়েছি অরিজিনাল। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার পয়গম্বরের পিছনে দাঁড়াবে, যেই আগুন আর সোনার দিলা দুটো এক জায়গায় দুটো প্লেটে রাখবে, সঙ্গে সঙ্গে তুমি হাতটা নিজে ধরে আগুনটা মুঠো করে দিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। বাকি আমি আল্লাহ বাকিটা দেখে নেব। যেই আগুন জল্লাদকে রেডি করেছে ফেরাউন, যেই সোনার ডিলায় হাত দেবে সঙ্গে সঙ্গে মাথায় মারবে, মাথা কেটে যাবে, অরিজিনাল বাচ্চা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। যখন রেডি হয়ে গেল, অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেল। জিবরিল সাত করে হাতটা নিয়ে আগুনটা ধরিয়ে দিয়ে মুঠোটা চেপে দিয়ে আগুনের ভিতরে ঢুকিয়ে দিল। আল্লাহ বলে আগুন এটা পরীক্ষা, পড়াবি না, জ্বালাবি না। মুসা নবীর মা প্রসব করে সঙ্গে সঙ্গে জল্লাদদের ভয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, কেতাবে লেখা, উনুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। উনুনে আগুন জ্বলছিল, উপরে ডেকসি ছিল। মুসা নবী পুড়ে যাও তো দূরের কথা, একটা লোম পর্যন্ত পড়ে না। আল্লাহ যার বাঁচায় তারে কেউ মারতে পারে না, আল্লাহ যার সম্মান দেয় তারে বিউজুতি করতে পারে না। আমরা একটু মানি, বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। আর এই যে মাদ্রাসায় আপনারা যে ছেলেদের খাওয়ান, এটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যে সওয়াব কত।
কোটি। আপনার মা বাপ তো জান্নাতের বিছনায় শুয়ে থাকবে, এ সাদকায়ে জারিয়া আল্লাহর কসম অটোমেটিক নেকি যাবে। এ সবাই করবে না, যেন সবাই নামাজ পড়ে না, সবাই আল্লাহর হুকুমের উপরে চলে না, আর এই মাদ্রাসা বাচ্চাদের সবাই খাওয়াবে না। দুটো বগিলির বংশ আছে যে আমার খেয়ে কোরআন শিখবে, ওই একদিন আপনার জানাজা পড়াবে, আর ওই ছেলেটা একদিন আপনার এসে কবর জিয়ারত করবে যে আল্লাহ আমার চাচা যান আমার 3 বছর খাইয়েছে, আল্লাহ সেই খেয়ে আমি কোরআন শরীফ শিখেছি, আমার চাচিমা এই শুয়ে আছে, আল্লাহ আল্লাহ তুমি আমার চাচা চাচিমাকে আল্লাহ কবরে আযাব থেকে নাজাত দিও। সঙ্গে সঙ্গে আল্লাহ কবর বেহেশতের বাগান বানাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই ভয়তে বহু লোক আছে গ্রামে জায়গির রাখে না, যদি কবরে শুয়ে আযাব মাফ হয়ে যায় কতটা খারাপ জিনিস। হ্যাঁ, কবর আযাব ফটকে যদি মাফ হয়ে যায়, তাহলে মুকুর খেতে পারলাম না, কবরে আগুন দেখতে পারলাম না, কবরে সাপের ছবল খেতে পারলাম না, কত খারাপ জিনিস। এর বহু জায়গায় জায়গিরি রাখে না। তো আপনাদের এলাকায় শুনলাম মামা সাহেব বলছিলেন, হাফেজ সাহেব আমাদের মামা সাহেব বলছিলেন যে আমাদের এলাকায় ইনশাআল্লাহ যা ছেলে আছে জায়গিরি বাড়ি আছে, আরো যদি কিছু ছেলে আসে সব জায়গিরি রেডি আছে। আমাদের গ্রামে জায়গিরি বলার দরকার নেই যে কে জায়গিরি নেবে কে জায়গিরি নেবে, বলতে আমাদের গ্রামটা খুব ভালো। তাহলে জায়গিরি যা আছে আছে, বাকি বাচ্চা আসলে জায়গিরি রেডি আছে। একটা জিনিস একটু গন্ডগোল আছে, মাদ্রাসার প্লাস্টার কিছু বাকি আছে, কিছু বিদ্যুৎ লাইনের কাজ করতে বাকি আছে। এইটা আপনার দিতে হবে আব্বার নামে, মায়ের নামে, নিজের নামে, নিজের ব্যবসার নামে। কারণ যদি আপনি না দেন তাহলে কি হবে? যদি আপনি না দেন আপনি তো বকিল হয়ে গেলেন। আর দ্বিতীয় কথা হলো আপনার সংসারে বাপের রোগ, মায়ের রোগ, ছেলের রোগ, মেয়ের রোগ, বড় ছেলে অ্যাক্সিডেন্ট, বাপ অ্যাক্সিডেন্ট, মায়ের স্ট্রোক, মেয়েটার হার্ট অ্যাটাক, এগুলো হবে। কারণ as-সাদাকাতু তারাদ্দুল বালা, রাসূল বলেছে যত দান করবে তত বালা দূর হবে, আর যত চামচাগিরি করবে তত বালা ভরে যাবে। মিলাদ দিলে হবে না, কোরআন পড়লে হবে না, ওর দান করতে হবে, দানে বালা দূর হয়। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, তোমরা 1 টাকা করে দেবে, আমি তোমার টাকায় টাকায় 10 টাকা করে ফিরিয়ে দেবো। এখন কোরআন শরীফ সত্য না মিথ্যা? 1 টাকা দিলে আল্লাহ কত টাকা দেবে? হ্যাঁ জোরে বলেন, 10 টাকা। আরে যেগুলো জমি জায়গা দিয়েছে কার? আল্লাহ। তো জোরে বলেন আল্লাহ। তো জমি রেখে দেন, জায়গা রেখে দেন, সব রেখে দেন। 5,000 টাকা বিশ্ব নবীর বাড়িতে প্লাস্টার করার জন্য একজন মুসলমান যদি হাত তুলে বলে আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব, আমি মুসাফির। রাসূল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়। আমি মুসাফির দোয়া করব। একজন বলবেন যে আমি রাসূলুল্লাহ ইতিম নবীর বাড়িটা প্লাস্টার বাকি আছে, হবে, আমি 5,000 টাকা দেব, এখন নাই পরে, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ পাক তার মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আছেন আব্বার নামে, মায়ের নামে, দেখো আরে মানুষ নাই। কি নাম গো? নামটা লিখে নাও হুজুর। আরে কি নাম বলো? হাফেজ সাহেব বলো। ওই ভাইজান হাত তুলেছে, নামটা বলো। হাফেজ সাহেবের আব্বা জান্নাতি, জান্নাতে যাবে 10 জন। আজকের বলছে হাফেজ সাহেবের আব্বা, কি একটা সম্মান। আর আমাদের ছেলে আছে একটা গাঁজাখোরের আব্বা, বলছে কে হয়টি, বলছে ছেলে মদ খায় না, বলছে সাহেবে যাও মদ করো বাবা। সম্মান বাড়ে না কমে? মাওলানার আব্বা সম্মান বাড়লো না কমলো? মুফতি সাহেবের আব্বা সম্মান বাড়লো না কমলো? ডাক্তারের আব্বা সম্মান বাড়লো না কমলো? মাস্টারের আব্বা সম্মান বাড়লো না কমলো? এটা আপনারা ভাবেন না? আবার অনেক বাপ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের নাম কি? কি নাম? কাইমুসের আব্বা। আর আপনার নামটা বলেন, কি নাম একটু শুনি? মোহাম্মদ আবুল কালাম বৈদ্য। বাড়ি ভাই? আল্লাহ কবুল করে। দেখেন কেন এই সমস্ত মানুষের বাচ্চাদের হাফেজে কোরআন হবে না? রাসূলকে কত ভালোবাসে, যেই বলে যে নবীর ঘরে প্লাস্টার বাকি আছে, হবে, হাফেজ সাহেবের আব্বা বলছে আমি দেবো। এলো কোরআন প্রেমিকের বাপ।
আল্লাহ পাক কাইমুসের আব্বার ময়মুরব্বির কবর গোলাপ ফুলে বাগান বানান, বলেন আমিন। আল্লাহ খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করান, বলেন আমিন। বিশ্বনবী চাঁদমুখ না দেখায় মউত দেবেন না, বলেন আমিন। আল্লাহ লক্ষ লক্ষ টাকা দেবেন আর আপনার বাড়ি কাবা বিশ্বনবী রওজা জিয়ারত করিয়ে আল্লাহ পাক আখেরি দাবি জুমার দিনে ইমানি কলমা পড়তে পড়তে মউত দেবেন, বলেন আমিন। জোরে আমিন বলেন। আল্লাহ নবী জানান যে শুক্রবার মরবে, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব নাই, হিসাব নাই, রাদিতু বিল রাব্বিল ইসলামের দিনে কিচ্ছু নাই, শুধু মরবে আর ঘুমাবে। যা হবে ময়দানে মাশরে হবে, কিন্তু মরতে হবে শুক্রবার। কি বার? শুক্রবার। বিশ্ব নবী জানান কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে তাহলে মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি জানেন? 3 ভাগ লোক জানেন। নামাজ পড়ে পড়ে বুড়ো হয়ে গেছে, দোয়া কোন জিজ্ঞেস করছি মারতে আসি, আমি জানি না তোমার এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত দোয়া কুনুত জানে না, বেতের নামাজে কি বলে ও নিয়ে দেন চুপ কোথায়, কারণ শিখলে কি হয়, বহু গান তো মুখস্থ। সেজন্য বলেছি কায়দা নিয়ে 2 লাইন করে পড়বেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যদিও 1 মিনিট হয়। কয় মিনিট? 1 মিনিট। এইবারে আসেন কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী